Hey guys, welcome to Marketing with Arif. আপনাদের হোস্ট আরিফুল ইসলাম বলছি। প্রথমেই সরি বলে নিচ্ছি যে আমার নেট কানেকশন খুব দুর্বল থাকায় আমি নতুন কোনো ভিডিও দিতে পারিনি গত 2 দিন। আজকে নেট কানেকশনটা এখনও পুরোপুরি স্টেবল না, বাট এনিহাউ আজকে ভিডিওটা তৈরি করছি। ফার্স্ট অফ অল, যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি আমাদের স্কাইপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করুন, এবং যারা পুরনো আছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও দেখার পর কাইন্ডলি এটা শেয়ার করুন এবং সেই সাথে সাথে কমেন্ট এবং লাইক করুন। আদারওয়াইজ আমি আসলে বুঝতে পারি না যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। আপনাদের কোশ্চেনগুলো, কুইরিজগুলো নেট ফর্মে দিচ্ছেন, খুব ভালো, কিন্তু যারা যারা দিচ্ছেন না, যারা যারা এমনি দেখছেন, তাদের ফিডব্যাকের জন্য আমি বলবো আপনারা কাইন্ডলি লাইক করুন এবং কমেন্ট করুন। আজকে প্রথমে যে মোটিভেশনাল লেসনটি দিব সেটি আজকে আমি ভাবছিলাম সন্ধ্যার পরে একটি জিনিস, যে আমরা মানুষ, হিউম্যান, একটি মানুষ চিন্তা করেন একটি পুরুষের ক্ষেত্রে কি হয়। সে ছোটবেলা থেকে বড় হয়, তাকে লেখাপড়া করতে হয়, ফ্যামিলির সবার একটা প্রেশার থাকে, তারপর লেখাপড়া করে তার একটা চাহিদা থাকে ফ্যামিলির, এবং তার নিজস্ব কিছু স্বপ্ন থাকে, সে কিছু করবে, করার পরে তার ফ্যামিলি লাইফ শুরু হয়। ফ্যামিলি লাইফ শুরু হওয়ার পরে তার দায়িত্ব আরও বেড়ে যায় এবং সে ধীরে ধীরে সে বার্ধক্যের দিকে চলে যায়। ঠিক একইভাবে কিন্তু মেয়েদের ক্ষেত্রেও, মেয়েরা বড় হয়, অনেক এক্সপেকটেশন থাকে, বিয়ে শাদী হয়ে যায়, তারপরে তাদের ফ্যামিলি লাইফ মেনটেন করতে হয়। আমাদের লাইফটা কি আসলে রোবটের মতো? এই কথাটা বললাম এই কারণে যে আসলে একটি রোবট বা একটি পশুর সাথে মানুষের ডিফারেন্সটা কোথায়? কোন জিনিসটা আছে যেটা মানুষকে পশুর চেতে বা রোবটের চেতে আলাদা করে? দুটো জিনিস, একটা হচ্ছে ইমোশন আর প্যাশন, আর অফকোর্স আরেকটি জিনিস, সেটা হচ্ছে বিবেক। আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন মার্কেটিং করেন, এই মার্কেটিং করার জন্য এই বিষয়টি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ অফ আমরা যখন কোনো প্রোডাক্ট মার্কেটিং করি, আমাদের মাথার মধ্যে থাকে যে প্রোডাক্টটা মার্কেট করতে হবে, একটা বায়ারকে কোনোভাবে এটা খাওয়াতে হবে। কিন্তু আসলে একটা বায়ার কি? একটা বায়ার কিন্তু আসলে আপনার আমার মতো মানুষ, তারও কিন্তু ইমোশন আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যেরকম ডেসপারেটলি ট্রাই করছেন, এই ভিডিও দেখছেন কিসের জন্য? যে একটা কিছু শিখবো, শিখে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে কিছু আর্ন করবো, তাই তো? আপনি ডেসপারেটলি, একটি চাহিদা আছে আপনার, আপনার একটি ডেসপারেশন আছে, একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমনি আপনি যে অফারটি প্রমোট করছেন সেটা কিন্তু কেউ না কেউ খুঁজছে, তার কিন্তু এটা দরকার। ইট ইজ ভেরি সিরিয়াস। আপনাদেরকে যে বায়ার স্টাডি করতে বলেছিলাম, এই কারণেই বলেছিলাম, এটা অনেকে বুঝতে পারছে না যে কিভাবে করব, কিন্তু বিষয়টা খুব সিরিয়াস। আপনি আসলে বায়ার বা আপনার টার্গেটেড ভিজিটর বা ট্রাফিক, এই যে শব্দের ভিতরে আমরা এদেরকে হারিয়ে ফেলছি। ট্রাফিক বলেন, বায়ার বলেন, ভিজিটর বলেন, সবাই কিন্তু এক একটা মানুষ। হ্যাঁ, এর মধ্যে কিছু ফেক আছে, কিছু জেনুইন আছে, কিছু রোবট আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মানুষ, আপনার আমার মতো মানুষ। আপনি যা প্রমোট করছেন এটা তার দরকার, সে খুঁজছে। তা আপনি যেহেতু বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন শেখার কাজে, ঠিক তেমনি প্রমোট করার কাজে এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনাকে, যে যে যার কাছে এটি প্রমোট করছেন সেও এই বিষয়টা খুব সিরিয়াসলি খুঁজছে। কিন্তু যখনই আপনি এটাকে কমোডিটি হিসেবে না, পার্সন হিসেবে চিন্তা করবেন, তখন আসলে আপনার মার্কেটিং করার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। দের ইজ এ পার্সন, ওকে? তা আমাদের কিন্তু এই ছোট ছোট ইমোশন, এই প্যাশন, এগুলাই কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে, এবং যে বিবেকবোধ বলছি, সেই বিবেকবোধটা একটা খারাপ কাজ থেকে দূরে রাখে, বাট ভালো কাজ করতে মানুষকে ইন্সপায়ার করে। এই যে ইন্সপায়ার হওয়া, ইমোশনাল হওয়া, হ্যাঁ, এগুলি কিন্তু হিউম্যান ইমোশন, এটা পশুর ইমোশন না। তা আপনাকে এটা বুঝতে হবে আপনাদেরকে, যে খুব ঠান্ডা মাথায় সবসময় বলেছি, যখন আপনি কিভাবে শুরু করব, ভিজিটর পাচ্ছি না, তো আপনি সবার আগে একটু ঠান্ডা মাথা চিন্তা করবেন যে ইউ আর ডিলিং উইথ রিয়েল পিপল হিয়ার, দে আর রিয়েল পিপল, দে আর রিয়েল হিউম্যান বিং, দে হ্যাভ ইমোশন। আপনি সেটা মেক মানি অনলাইন প্রমোট করেন, তাহলে তো বিষয়টা একদম ডাইরেক্ট। আপনি যেরকম অনলাইনে আর্ন করতে যাচ্ছেন, সেও চাচ্ছে, রাইট? এটি গেমারকে যখন একটি সিপি অফার বা একটি অ্যাফিলিয়েট অফার প্রমোট করবেন, তো গেমারের জন্য এটা খুব সিরিয়াস। সে হয়তো অনেক টাকা জমিয়ে এই কাজটি করছে, বা বাবা মাকে অনেক কনভিন্স করে হয়তো একটি এক্সবক্স কিনতে যাচ্ছে, সে এটি করার চেষ্টা করছে, রাইট?
এবং ওয়েট লস, যা ওয়েট মানে গেইন মানে ওয়েট লস করা দরকার, তার মানে কি এমনও তো হতে পারে একটি মেয়ের হয়তো বিয়ে শাদী হচ্ছে না, বা সে দেখতে খারাপ, তার সামাজিক অনেক আম, আহ, মানে কি বলবো, অনেক হেজিটেশন এবং লজ্জার ভিতর থেকে সে এই ওয়েট লস করতে চাচ্ছে, সেই এম্বারেসমেন্ট থেকে বাঁচার জন্য ওয়েট লস করতে চাচ্ছে। তার চেহারা খারাপ, একনি অফার প্রমোট করবেন, স্কিন কেয়ার, তো এটা তো মানুষের লাইফের সাথে জড়িত। আর যদি হেলথে চলে যান, ডায়াবেটিক, এটা তো মানুষের একেবারে লাইফ অ্যান্ড ডেথ ম্যাটার। তো মানুষকে আসলে ট্রাফিক বা কমোডিটি মনে না করে মানুষকে হিউম্যান পার্সন হিসেবে চিন্তা করুন এবং তার ইমোশনটাকে বোঝার চেষ্টা করুন। তাহলে মার্কেটিং করাটা অনেক ইজি হবে। সাইকোলজি বোঝার চেষ্টা করুন। সেই সাইকোলজিটা বুঝলে আপনাদেরকে যে অ্যাভাটার বলেছি, সেই অ্যাভাটারটা তৈরি করতে অনেক সহজ হবে। আমি আশা করব এই বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং এই অ্যাভাটার তৈরির কাজটি ইজি হবে। তারপরে যদি ডিফিকাল্ট হয়, আমি চেষ্টা করবো আরও সহজ করে দেওয়ার জন্য, বাট আপনাদের সেন্সিবল বা কমন সেন্স থাকলে আপনাদের পারা উচিত আমি মনে করি। সেকেন্ডলি, আমি বারবার একটা কোশ্চেন পাচ্ছি, সেটা কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, ফোকাস। তো এটার জন্য যেটা বলতে চাই, ফোকাসের ব্যাপারে একটা ফর্মুলা আপনাদেরকে দিয়েছি। আপনাদেরকে কিভাবে শুরু করবেন একটি ফর্মুলা দেওয়া হয়েছে আপনাদেরকে, একটু চিন্তা করে দেখুন। যে নিশ সিলেকশন, এই যে এক্সেল শিটটি আপনাদেরকে দিয়েছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন, রাইট? আপনারা এই ফর্মুলাটাকে কাজে লাগান। এটাকে অ্যাপ্লাই না করলে আপনারা শুরু করতে পারবেন না। দ্য ইজিয়েস্ট থিং টু ডু ইজ টু ফাইন্ড আউট ইউর প্যাশন। আপনি যখন আপনার প্যাশন, আপনার এক্সপার্টিজ, আইদার আপনি কি বিষয়ে এক্সপার্ট অথবা আপনার প্যাশন, সেই বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা মার্কেটিং হবে না। এই বিষয়টা খুব সহজ না। তারপরে আপনাকে এই সাইকোলজি স্টাডি করতে হবে, আপনার বায়ারের সাইকোলজি বা আপনার ট্রাফিকের বা হিউম্যান সাইকোলজি, যারা যারা আপনার পোটেনশিয়াল বায়ার বা কাস্টমার বা ট্রাফিক যাই বলে, তাদের সাইকোলজিটাকে স্টাডি করতে হবে। সেই অ্যাভাটার তৈরি যখন করবেন, ফোরামে যখন যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তখন আপনাদের এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। আমি তখন বলেছি যে এই বিষয়টা আপনারা ফলো যদি করেন, অটোমেটিক আপনাদের রাস্তা খুলতে থাকবে। ওয়ান কমন থিং আই হ্যাভ নোটিস দ্যাট, সবাই খুব অস্থির হয়ে গেছেন, ডেসপারেট হয়ে গেছেন, সবাই টাকা কামাচ্ছে, আমি পারছি না, সবাই চেষ্টা করছে, পারছি না। দুটো জিনিস একটু মাথায় রাখবেন দয়া করে। আমিও একটা সময় ছিলাম যখন অনেক ইয়াং ছিলাম, তখন খুব অস্থির ছিলাম। এই দেশে আমিও দোষী, আই এম গিল্টি অফ দ্যাট। একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আপনি যত অস্থির হবেন, আপনার হাত থেকে সময় তত পিছলে চলে যাবে, সময় তত লস হবে। যত ডেসপারেটলি, যত তাড়াহুড়া করবেন, কাজে গন্ডগোল হবে, আপনি কাজটা হবে না, এবং ইন রেজাল্ট আপনার সময় নষ্ট হবে। আপনার অস্থির হওয়া চলবে না। ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ওকে? ধৈর্য ধরতে হবে। আর আফসোস করলে চলবে না, অন্যেরটা দেখে আফসোস করা যাবে না। আফসোস জিনিসটাকে একেবারে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। আমি নেগেটিভ চিন্তা আহ, ছেড়ে কিভাবে পজিটিভ দিকে আগাবেন সেই বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে বলেছি, এবং সেইটা যাতে আরও জোরদার হয় সেজন্য আজকে আমি আপনাদের সাথে কিছু পিডিএফ ইবুক শেয়ার করব, এবং সেগুলো গ্রুপে দেওয়া থাকবে। আপনারা যারা যারা গ্রুপে আছেন তারা পেয়ে যাবেন, যারা যারা অলরেডি গ্রুপে জয়েন করেনি তারা কাইন্ডলি গ্রুপে জয়েন করেন। লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে আমি শেয়ার করছি বিষয়গুলো। আমি চাই যারা সিরিয়াস তারা এই বিষয়ে কাজ করুক, যাদের দরকার নেই তারা এই বিষয়ে মুভ করার কোনো প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই যারা সিরিয়াস তারা গ্রুপে আসুন এবং এই বিষয়গুলি শেয়ার করুন, এবং আপনাদের যাতে কাজে আরও হেল্প হয় এই জন্য আমি আরও কিছু পিডিএফ আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা অ্যাকশন নিতে পারেন এবং ফরওয়ার্ড মুভ করতে পারেন, ঠিক আছে? এরপরে যে জিনিসটি, সেটা হচ্ছে রিস্ক। সবাই বলছে ভাই পিপিসি ক্যাম্পেইন কোনটা করলে শিওর শর্ট রেজাল্ট পাবো, কোনটাতে লস হবে না, ব্লা ব্লা ব্লা। ভাই, পৃথিবীর কোনো বিজনেসে 100% অ্যাসিওরেন্স বলতে কিছু নাই, কোনো কিছুরই শিওরিটি নেই। সব কিছুর ভিতরে 50-50 রিস্ক আছে। 50% গেইন হয়, আপনি 50% রিস্ক আছে আপনি লস করবেন, আর না হলে আপনি গেইনার হবেন। এই 50% রিস্কটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনেকে বলে 100%, বাট সেটা না, চান্সটা হচ্ছে 50-50, যে আপনি আইদার লস করবেন নাহলে গেইন করবেন। এটাকে মাথায় রেখে এগোতে হবে। বাট সেটা যাতে না হয় লস হওয়ার চান্স, সেটার জন্য আমরা রিসার্চ করি, ভালো কাজ করি। এগেইন আমি বলেছি যে কোনো শিওর শর্ট ফর্মুলা নাই। আপনাদেরকে রিস্ক নিতে হবে, তবে রিস্কটা যেন ক্যালকুলেটিভ রিস্ক হয়। রিস্কটা যেন হুইমজিক্যালি মাথা গরম করে রিস্ক না নেন, ভালো মতো রিসার্চ করে। যেমন আজকেও আমাকে অন্তত 10 জনের মতো আমি জিজ্ঞেস করছি পিপিসি পিপিসি পিপিসি। সবাইকে একটা কথা বলতে চাই, প্লিজ, পিপিসি ক্যাম্পেইন ইজ গুড, অফকোর্স টার্গেটেড ট্রাফিক, কিন্তু আপনি যদি না বুঝেন পিপিসি ক্যাম্পেইন করাটা,
তাহলে ইউ মে এন্ড আপ লুজিং লস অফ মানি। এবং এখানে যেহেতু আপনার ক্যাশ টাকার ইনভলভমেন্ট আছে, আপনারা এত বড় হুইমজিক্যালি ডিসিশন নেবেন না এসব ব্যাপারে। জেনে বুঝে তারপরে করুন। পিপিসি ক্যাম্পেইন সম্বন্ধে ভালো আইডিয়া নিন। আমি বলেছি পিপিসি সম্বন্ধে আপনাদের টিউটোরিয়াল দিব, সো স্টে টিউন। তার আগ পর্যন্ত আপনারা স্টাডি করুন। যতক্ষণ পর্যন্ত আপনার ভালো মতো আইডিয়া না হচ্ছে, ইউ আর নট শিওর যে হ্যাঁ ঠিক আছে আই এম রেডি টু ডু দ্যাট, মুভ ফরওয়ার্ড, ততক্ষণ পর্যন্ত আপনারা হুইমজিক্যালি কোনো ডিসিশন নেবেন না। ঠিক আছে? সো আজকে এটুকুই বলবো যে আপনারা বায়ারকে, ট্রাফিককে মানুষের মতো চিন্তা করেন, হিউম্যান সাইকোলজিটাকে চিন্তা করেন, নিজেকে সেই পজিশনে রাখুন এবং সেই অ্যাভাটারটা তৈরি করুন। কোথা থেকে শুরু করতে পারবেন চিন্তা করছেন না, আপনারা সেই পিডিএফটি আবার স্টাডি করুন। আপনাদেরকে যে গাইডলাইনগুলো পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি সেগুলো ফলো করুন, আপনারা মুভ করতে পারবেন। এবং আপনাদের সুবিধার জন্য আমি আজকে কিছু পিডিএফ দিব, যেমন একটু দেখিয়ে দিই, 10 স্টেপ টু মেকিং এ লিভিং অনলাইন। এটা একটা চমৎকার ইবুক, পুরনো বাট ভালো। এখানে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কী কী দরকার, আপনার অনলাইনে আর্নিংয়ের জন্য কোন কোন বিষয়গুলি আপনার জানা থাকা দরকার। আপনাদের হাতের কাছে যাতে এগুলো থাকে এই জন্য আমি এগুলো শেয়ার করছি। এরপর হচ্ছে 39 সাকসেস টিপ টু মেক মোর মানি। এই ছেলেটি একটু ভালো মার্কেটার ছিল এক সময়, এখনও আছে হয়তোবা। এখানে খুব চমৎকার ছোট 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 অনেক টিপস দেওয়া আছে, এগুলি আপনারা দয়া করে লিখে সামনে রেখে দেবেন। আমারগুলি যদি ভালো না লাগে, এখানে আরও ইন ডিটেল দেওয়া আছে কী কী দরকার, কী কী ফলো করা উচিত একজন সাকসেসফুল মার্কেটারের। ঠিক আছে? আপনারা এগুলো ফলো করেন যাতে আপনাদের আরও হেল্প হয়। আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদেরকে হ্যাপি থাকতে হবে। আফসোস করলে চলবে, যখন আপনি ডেসপারেট হবেন, খারাপ লাগবে, হ্যাপি থাকার চেষ্টা করবেন। এখানে একটি বুক আছে, এটি আমি মনে করি ইম্পর্টেন্ট। এটি ফানি বিষয় না যে হাউ টু বি হ্যাপি। এই হ্যাপি থাকাটা খুব ইম্পর্টেন্ট, আপনি সন্তুষ্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আপনি হ্যাপি থাকতে পারেন সেই ছোটো ছোটো কিছু টিপস দেওয়া আছে, যেগুলো কিন্তু আমরা চোখের সামনে থাকি কিন্তু আমরা কখনো ফলো করি না। পজিটিভ অ্যাটিটিউড, এগুলো আমি কিন্তু বলেছি। হয়তো আমার মুখের কথা ভালো লাগছে না বা আপনাদের শুনতে ভালো লাগছে না, সো আমি যেন বুকগুলো শেয়ার করলাম যাতে আপনারা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং পাগল হয়ে গেছেন, কিভাবে, কি, কেন? ভাই এগুলো প্রচুর টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি গুগল ঘাটলে পাবেন। তারপরও যারা মাথা খারাপ করে ফেলেছেন মার্কেটিংয়ের জন্য, সিপিএ এবং অ্যাফিলিয়েট বেসিক্যালি সেম জিনিস, শুধু দুইটা দুই মিডিয়াম। সিপিএটা একটু বড় মিডিয়াম, অ্যাফিলিয়েটটা একটা পার্ট, অ্যাফিলিয়েটটা একটা মিডিয়াম। ওকে, সিপিটা একটু ব্রড মিডিয়াম, এটা বলেছি অলরেডি। সো আপনি একটা শিখলেই হবে। সো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যা যা দরকার, এখানে বেসিক্যালি ব্লগিংয়ের উপর এবং লিড জেনারেশনের উপরে কিছু ভালো ভালো কথা বলা আছে, বাট আমি এখানে হাইলাইট করে দিয়েছি দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার যদি পড়েন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি নলেজ হয়ে যাবে আশা করছি। সো এর বাইরে আসলে আর কী করবো আমি জানি না, আপনাদেরকে যতটুকু পুশ করা যায়। আরেকটি বুক আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি খুব ইম্পর্টেন্ট, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে যদি ইফ ইউ আর সিরিয়াস। হাউ টু স্পট এ ফ্রডুলেন্ট ইমেল, অর্থাৎ ফ্রড ইমেল, চিট ইমেল, 2 নাম্বার ইমেল কিভাবে বুঝবেন। আপনাদের কিন্তু যখন মার্কেটিং করছেন আপনারা আস্তে আস্তে কিন্তু আপনারা দেখবেন ইমেল, প্রচুর ইমেল আসবে আপনাদের ইনবক্সে, প্রচুর সাইন আপ করবেন এই ব্লগে সেই ব্লগে, দেখবেন যে প্রচুর ফ্রড ইমেল আসবে, দেখবেন ইনবক্সে চলে আসবে। ইভেন ইনবক্সেও কিন্তু জেনুইন ইমেলই আসবে কিন্তু দেখা যাবে তারা ফ্রড। এখানে একটি গাইডলাইন দেওয়া আছে যে আপনি একটি ইমেলকে স্টাডি কিভাবে করবেন যে এটি জেনুইন না ফ্রড। ঠিক আছে? এটা একটা গাইডলাইন দেওয়া আছে, আমি মনে করি এটি আপনাদের জানার দরকার। যারা যারা জানেন না তাদের জানা দরকার। এটি পুরনো ইবুক এগেইন, তারপর এটি একটি বেসিক গাইডলাইন যে আপনি একটি ফ্রড ইমেল কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটা আপনাদের হাতের কাছে রাখা খুবই ভালো। তো এই বুকগুলো আপনারা পাবেন হচ্ছে গ্রুপে। সো আপনারা যারা জয়েন করেননি তারা কাইন্ডলি জয়েন করুন, আর যারা জয়েন করছেন তারা তো পেয়ে যাবেন। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, আমি আজকে আপনাদেরকে দেখাবো, অ্যাটলিস্ট দেখানোর চেষ্টা করব আজকের পার্টে, এবং আরেকটি পার্ট এখানে চলে যাবে। সবগুলো একসাথে দেখাতে পারবো না। আজকে আমি দেখাবো যে ফ্রি মেথডে আপনি, বিশেষ করে সবাই একটা বিষয় জিজ্ঞেস করে, কমন কোশ্চেন, যে ইমেল সাবমিট অফার, জিপ সাবমিট অফার, এই যে ফ্রি অফারগুলো, এই অফারগুলো কীভাবে প্রমোট করবো। যদিও টেকনিক্যালি স্পিকিং জিপ সাবমিটটা বা জিপ সাবমিট চলতে পারে, কিন্তু পিন সাবমিট এটা ফ্রি না। পিন সাবমিটটা হচ্ছে মোবাইলের সাথে রিলেটেড। ঠিক আছে? পিন সাবমিট একটি অফার প্রমোট করতে গেলে আপনার একজনকে মোবাইলে মাধ্যমে অফারটি পূরণ করতে হয়, সেখানে একটি SMS এর চার্জ কাটে। সো টেকনিক্যালি ইট ইজ নট ফ্রি। তারপরও যেহেতু এই অফারগুলো কনভার্ট হয় মোটামুটি ইজিয়ার, সো এই ফ্রি অফারগুলো, বিশেষ করে ইমেল অফার, জিপ সাবমিট অফার, এইগুলো কিভাবে প্রমোট করতে পারেন এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে সাথে আরেকটি কথা বলে রাখতে চাই,
আপনাদেরকে আরেকটি জিনিস বুঝতে হবে যে এইখানে আপনি যে অফারটি প্রমোট করছেন সেই অফারটির উপরে আপনার অডিয়েন্স ডিপেন্ড করে। আপনি যদি একটি ফ্রি এক্সবক্স অফার প্রমোট করেন তাহলে অফকোর্স বুঝতে হবে এখানে টিনেজার বা যারা গেম খেলে, বিশেষ করে ছেলেরা, তারা হচ্ছে আপনার পোটেনশিয়াল বায়ার। যদি আপনি ফ্রি আইটিউন্স গিফট কার্ড দেন তাহলে আইটিউন্স, অ্যাপেল যারা ইউজ করে তাদের জন্য, আইফোন যারা আইফোন ইউজ করে তাদের জন্য, আইপ্যাড, ঠিক আছে। এবং সেই সাথে সাথে আরও কিছু অফার আছে, যেমন বেস্ট ওয়ে গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, এইগুলো যে শপিংয়ের সাথে রিলেটেড। এইখানে একটি বিষয় বুঝতে হবে, শপিংটা কিন্তু মোস্টলি মেয়েদের সাথে রিলেটেড। কারণ মেয়েরা ইউজুয়ালি এই ধরনের এই অফারগুলো খুঁজে বেড়ায়, মেয়েরা শপিং করতে ভালোবাসে, এই ধরনের শপিং মলে মেয়েরা যায় এবং এই মেয়েরা সাধারণত এই ধরনের অফারগুলো মেয়েদের জন্য ভালো কনভার্ট হয় মেয়েদের ক্ষেত্রে। সো আপনারা ওই সাইকোলজিটা বুঝে ওই ধরনের মার্কেটটাকে ধরার চেষ্টা করবেন। ফ্রি মেথডে আমি সবসময় বলেছি যে ইউটিউব ইজ ভেরি গুড। এখন ইউটিউবের মাধ্যমে যদি প্রমোট করতে চান অলওয়েজ এটা মাথায় রাখবেন, অলরেডি কেউ না কেউ প্রমোট করছে, দেখবেন কেউ না কেউ প্রমোট করছে। আমি যদি ফর এক্সাম্পল ধরি এক্সবক্স, ফ্রি এক্সবক্স, উইন ফ্রি এক্সবক্স 1। আচ্ছা, আমার নেট স্পিড আজকেও স্লো, সো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু স্লো কাজ করছে, ওয়েদারের কারণে, ডিউ টু ওয়েদার। আচ্ছা, এটি লোড হোক, আমি আসছি। গাইজ, অ্যাজ আই সেড, নেট স্পিড খুবই স্লো, একটু সময় লাগলো। তো উইন ফ্রি এক্সবক্স 1 আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমি একটি ভিডিও চেক করছিলাম, এখানে দেখবেন যে গেট এ ফ্রি এক্সবক্স 1। এখন এই ধরনের একটি অফার যদি আপনি প্রমোট করতে চান, সবার আগে আপনি ইউটিউবে অলওয়েজ এই ধরনের কোনো না কোনো অফার পাবেন, ঠিক আছে। সো এদের সাথে ফাইট করে আপনাকে এগোতে হবে। বেস্ট ওয়ে হচ্ছে এই ধরনের ভিডিওগুলোকে স্টাডি করা। আপনি যদি এই ধরনের একটি ভিডিও স্টাডি করেন, দেখেন সে কি বলছে। আপনি দেখুন এই ভিডিওটা 2,90,911 বার দেখা হয়েছে, কতগুলো লাইক, কতগুলো ডিসলাইক। এই যে এখানে সে অফার প্রমোট করছে, তো এখানে স্টাডি করেন কি বলছে সে ক্যামেরার সামনে কিছু কথা বলছে যে অফারগুলো প্রমোট করেন, ঠিক আছে। যে টেকনিকটি আমি প্রথমত বলবো সেটি হচ্ছে, অবশ্যই আপনারা যদি পারেন তাহলে একটি সরাসরি ভিডিও তৈরি করেন, রিভিউ ভিডিও। সেটি আপনি গুগল হ্যাংআউট দিয়ে করতে পারলে খুবই ভালো। যদি না পারেন তাহলে আপনারা ক্যামটেশিয়া বা এই জাতীয় কোনো একটা সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারেন একটি ভিডিও, সরাসরি একদম কথা বলবেন যেখানে, ঠিক আছে। আমি যদি একটু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, গুগল হ্যাংআউটে যদি যাই, আপনারা এখানে জানেন যে গুগল হ্যাংআউট, বাট লোড হতে হয়তো সময় লাগবে। হ্যাংআউট আছে এখানে। তবে একটি কথা বলে রাখি, গুগল হ্যাংআউট করার আগে একটি বিষয় মাথায় রাখবেন যে হ্যাংআউটস ইন দি এয়ার। এখান থেকে আপনি যদি ভিডিও করেন সরাসরি সেটা ইউটিউবে আপলোড হয়ে যায়, কিন্তু যাদের বাসায় আর্থ করা নাই, আমি বলতেছি ইলেকট্রিসিটিতে আর্থ করা নাই, তারা বেসিক্যালি একটা প্রবলেমে পড়ে। আমারও এখানে এই প্রবলেমটি আছে, সেটি হচ্ছে একটি নয়েজ আসে। তো আপনি একটু টেস্ট করে দেখবেন, এই জাস্ট অডিও চেক করে দেখবেন যে আপনার নয়েজ আসে কিনা। যদি আসে তাহলে আপনার জন্য এই সরাসরি হ্যাংআউটে রেকর্ড করাটা উচিত হবে না। আপনি ক্যামটেশিয়া দিয়ে করে এরপরে সেখান থেকে নয়েজটাকে বা হামটাকে রিমুভ করে নেবেন। কিংবা যদি ল্যাপটপ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, জাস্ট খালি ল্যাপটপের চার্জারটা খুলে নিলেই হবে, সরাসরি রেকর্ড করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। তো ক্রিয়েট হ্যাংআউট ইন দি এয়ার, এটা বেসিকলি এখানে যা দেখাচ্ছে আমি একটু বলে রাখি আপনাদেরকে। এখানে যে নামটি দিবেন সেটি হচ্ছে আপনার টাইটেল, ওকে। উইন এ ফ্রি এক্সবক্স 1, ঠিক আছে। হাউ টু উইন এক্সবক্স 1 ফর ফ্রি, ঠিক আছে। দুইবার দেন, সমস্যা নাই, কিওয়ার্ড দুইবার দেওয়া যায়। আপনার মাঝখানে একটি খালি সেপারেটর দিয়ে নেবেন। এরপরে যেটি করবেন, একটি ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন কীভাবে দিবেন, এগেন স্টাডি করেন সে কীভাবে দিয়েছে সেটা করলেই হবে, ওকে। এবং ভিতরে আপনি কিছু কিওয়ার্ড দিবেন। তবে এখন একটি কথা বলে রাখি, আপনি ভিতরে গাদাগুচ্ছে কিওয়ার্ড এখানে ভরে দিবেন না, ঠিক আছে।
একটু কমন সেন্স ইউজ করেন। এই ফ্রি এক্সবক্সের আসলে খুব বেশি কিওয়ার্ড সার্চ ভ্যালু সেভাবে হয়তো পাবেন না। আপনার গুগল কিওয়ার্ডে কিওয়ার্ড প্ল্যানারে খুঁজে দেখবেন ফ্রি এক্সবক্স কত দূর আছে আমি জানি না, দেখাই যাক সামনাসামনি একটু দেখে রাখি। দেখি এখানে যে আরেকটি বিষয় এখানে বলে রাখতে চাই, আপনার একটি গুগল যদি ক্রোম যদি ইউজ করে থাকেন তাহলে একটি প্লাগইন আছে ভিড আইকিউ। এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে নেবেন। এটি খুব বেশি কিছু না, আপনাদের দুটো প্লাগইনসের খুব প্রয়োজন হবে। যদিও আমি ইউটিউবে টিউটোরিয়াল এখনই শুরু করতে চাচ্ছিলাম না, তারপরে বলে রাখি ব্রাউজেক এই প্লাগইনটি দরকার হবে, আর হচ্ছে হোলা এই প্লাগইনটিও আপনারা যদি রাখেন তাহলে ভালো, ঠিক আছে। এবং সেই সাথে ভিড আইকিউ ফর ইউটিউব এই প্লাগইন তিনটা আপনি ইনস্টল করবেন। কেন বলছি, আপনাদের এই যে সমস্ত অফারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, আপনাদের অবশ্যই যে কোনো অফার যখন প্রমোট করবেন তখন সেটি ল্যান্ডিং পেজ বা সেই অরিজিনাল অফার পেজটা অবশ্যই ভিজিট করবেন। সাধারণত সিপিএতে যেগুলো আপনার সিপিএ গ্রিপ সিপিএল থাকে সেগুলো সাধারণত আমেরিকা বা যে কোনো একটি কান্ট্রি টার্গেট করে হয়। তো আপনি যদি সেটি দেখতে চান আপনি বাংলাদেশ থেকে পারবেন না। ইন দ্যাট কেস আপনাদেরকে এই যে এই সফটওয়্যার এই যে ব্রাউজারের কথা বলছি এটি যদি আপনি চালু রাখেন তাহলে আপনি প্রক্সি এটার কাজ হচ্ছে এটা প্রক্সি দেয়। এই প্রক্সিটাকে এনেবল করে ইউএস এর প্রক্সি এনেবল করে আপনি সেই অফার পেজটি অনায়াসে দেখতে পারেন, ঠিক আছে। সেখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, ছবি নিতে পারেন, আপনার টাইটেল নিতে পারেন এবং সেইখানে কিন্তু আপনি প্রচুর কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন। সেই অফার পেজে আপনি কিওয়ার্ড খুঁজে পাবেন, ঠিক আছে। অ্যাডওয়ার্ডসে দেখি আমাকে এটার কিওয়ার্ড জানি না এটা করা আছে কিনা, দেখতে হবে একটু। পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাডওয়ার্ডস একটু অন্য অ্যাকাউন্টে করা আছে। আচ্ছা এনিওয়ে, তো লোড হতে কতক্ষণ লাগে কে জানে। ওকে হচ্ছে আশা করি। আচ্ছা দেখছি, স্পিড নিয়ে আমি একটু শঙ্কিত। স্পিডের অবস্থা আসলে খুব খারাপ। ও না, এটা আসলে আমার অ্যাডওয়ার্ডস এখানে ক্যাম্পেইন করা নেই। সময় নেওয়ার জন্য দুঃখিত, আমি পজ করছি ভিডিও। ওয়েলকাম ব্যাক। অনেক সময় চলে গেল। থ্যাংক গড আই ডিড পজ দ্য ভিডিও। কিওয়ার্ড প্ল্যানার আমরা অ্যাকচুয়ালি এখানে দেখি যে ফ্রি এক্সবক্স কীরকম ডিমান্ড আছে। গাইজ দ্য নেট কানেকশন ইজ পেইনফুলি স্লো, যার কারণে আমি আসলে প্রায় 10 মিনিট সময় লাগিয়ে এই রেজাল্টটি বের করলাম। ফ্রি এক্সবক্স 1 এটি দেখা যাচ্ছে 3600 সার্চ আছে গুগলে, ইউনাইটেড স্টেটস। আপনারা যদি খেয়াল করে দেখেন, কেন ইউএসএ দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার সেই সিপিএ অফারটি ইউএসএর জন্য। কাজে আপনারা এটি খেয়াল রাখবেন। এখানে অন্যান্য আরও কিছু দেখা যাচ্ছে কিওয়ার্ড ডাজন্ট ম্যাটার, ফ্রি এক্সবক্স 1, ঠিক আছে। সো আপনার এই যে কাছাকাছি যে কিওয়ার্ডগুলো আছে 2-3টা যেগুলো কিনা 200, 300, 400-র উপরে 1 মান্থ ফ্রি, এগুলো আসলে আমার তেমন একটা কাজে লাগবে না, রাইট। আমাদের টার্গেট হচ্ছে ফ্রি এক্সবক্স 1। আমি ওই জন্য বলেছিলাম যে এটা আসলে গুগলে সার্চ করে খুব একটা রেজাল্ট পাওয়া যাবে না, বিকজ আমাদেরকে ফ্রি এক্সবক্স 1টা নিয়ে টার্গেট করতে হবে, যেহেতু আমাদের ওইটি সিপি অফার। এখানে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চটা আপনার ফেভারে কাজ করছে না, যেহেতু এটা ডিপেন্ডিং অন দি অফার ইউ আর প্রমোটিং, রাইট। সেই অফারের উপরে ডিপেন্ড করছে। সো আপনারা রিসার্চ করবেন, তারপরে যদি দু একটা ভালো কিওয়ার্ড পান আপনারা ইউজ করার চেষ্টা করবেন, না হলে এই মূল যে কিওয়ার্ড সেটা ইউজ করবেন, ইউজুয়ালি ফ্রি এক্সবক্স 1 অর ফ্রি আইটিউন্স গিফট কার্ড, এরকম লাইক দ্যাট, ওকে। এখন আরেকটি ওয়ে যেটি আপনাদেরকে বলেছিলাম ভিড আইকিউ। আপনারা যদি এই ভিডিও বা শুরু হাউ টু গেট এ ফ্রি এক্সবক্স 1, ওকে, লেজিট, নো এমএলএম। আচ্ছা আমি যদি টপ ভিডিওগুলি দেখি, আপনি ভিড আইকিউতে আসলে যে কাজটি করতে পারবেন, সুবিধা যেটি আছে, লেট ইট লোড, আই হোপ ইট উইল লোড। এগেন ওয়েলকাম ব্যাক। সেকেন্ড যে ভিডিওটি আমরা ওপেন করেছিলাম, এই যে ভিড আইকিউ, এটার কাজ হচ্ছে বেসিক্যালি সে এখানে কিছু অ্যানালাইসিস দেয়। সে এখানে
ডেটা দিচ্ছে আপনাকে যে কত মিনিট দেখা হয়েছে, এবং এটা ভিডিও স্পাইংয়ের জন্য খুব ভালো। ঠিক আছে, যারা যারা ভিডিও মার্কেটিং করছে তাদের জন্য খুব ইফেক্টিভ। এখানে দেখুন ট্যাক্সগুলো দেখা যাচ্ছে, রাইট? এক্সবক্স ওয়ান, প্লে স্টেশন, যদি আমাদের প্লে স্টেশন ইম্পর্টেন্ট না, এক্সবক্স 360, ফ্রি এক্সবক্স, ফ্রি প্লে স্টেশন, ফ্রি মানি আমাদের ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে একটি জিনিস খেয়াল করে দেখুন, এই ভিডিওটি সেকেন্ড পজিশনে থাকার পর দেন অনেকগুলো ডিসলাইক। আপনাদেরকে এটাও স্টাডি করতে হবে কেন ডিসলাইক। আমার যতদূর ধারণা যে এই ভিডিওটি আইদার ভালো না, অথবা এখান থেকে যে অফার যাচ্ছে সেই অফারটি জেনুইন না, অথবা তাদের কাছে পছন্দ হচ্ছে না, সো যার কারণে ডিসলাইক বেশি। আচ্ছা, আমরা যদি পরবর্তী ভিডিওতে যাই, এখানে লাইক আছে, দেখুন যে ট্যাক্স কি, এক্সবক্স ওয়ান 360, ঠিক আছে, ফ্রি PS3, প্লে স্টেশন আমাদের না, 3 এক্সবক্স। আপনারা এই ট্যাক্সগুলো কপি করুন, এখানে এই ছোট্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ট্যাক্স কপি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনারা একটি নোটপ্যাড নিন, নোটপ্যাডে আপনারা এগুলি কপি করুন। ঠিক আছে, এইগুলি কপি করলে যে ট্যাক্সগুলো কপি হয়ে যাবে। অফকোর্স ট্যাক্সগুলো আলাদা আলাদা করতে হবে আপনাদেরকে, কমা সেপারেট আছে আমাদের ভিডিও গেম প্ল্যাটফর্ম। ঠিক আছে, ফ্রি গেট PS3, ফ্রি গেট PS3 আমাদের দরকার নেই, প্লে স্টেশন দরকার নেই। ঠিক আছে, আর আপনারা এখান থেকে নিতে পারেন। তারপরে আরও কিছু ইউজ করেন, ফ্রি এক্সবক্স ওয়ান। ঠিক আছে, এটা শুরুতে থাকবে, এগুলো শেষে থাকবে। এটা কেন বলছি এগুলি একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা ওই ভিডিওতে যদি যাই, আমরা এটা ক্রস করে দিই, এখানে হচ্ছে এক্সবক্স ওয়ান, ফাইন, একটু কপি করি, পেস্ট করি। ফ্রি এক্সবক্স ওয়ান, প্লে স্টেশন আমাদের দরকার নাই। হাউ টু এক্সবক্স 360 দরকার আছে, ঠিক আছে, ভালো। ভিডিও প্ল্যাটফর্ম ফ্রি এক্সবক্স, প্লে স্টেশন দরকার নেই, ফ্রি মানি দরকার নেই। আমরা যদি এই কয়টা কিওয়ার্ডকে টার্গেট করি, ঠিক আছে, এইগুলোকে আমরা যদি ট্যাগে ইউজ করি, ঠিক আছে, আপনি যখন এখানে ট্যাগ আপনি এখানে দিতে পারবেন না, প্রথমে আপনি এখানে ট্যাগ ইউজ করতে পারবেন না। আপনি প্রথমে এই ডিসক্রিপশনটা সুন্দর করে ফিল আপ করবেন, এবং সেখানে আপনি এক্সবক্স ওয়ান, ফ্রি এক্সবক্স, এই কথাগুলি ভালো মতো স্টাফিং করবেন। ঠিক আছে, দেখানোর চেষ্টা করবেন। আপাতত প্রথম অবস্থায় আপনি অডিয়েন্স, পাবলিক বা এগুলি না রেখে আপনি জাস্ট এমন একটি রাখুন যেটাতে কিনা কোনো অডিয়েন্স নাই, লাইক ফ্যামিলি, এখানে কোনো অডিয়েন্স নাই। এখন তারপরে যদি আপনি শেয়ার ক্লিক করেন, আই হোপ ইট লোডস, আমি জানি না কতক্ষণ লাগবে, চেষ্টা করছি লোড হওয়ার জন্য। যদি লোড হয় ফাইন, এই যে লোড হলো, লোড হওয়ার পরে আপনার অবশ্যই মাইক্রোফোন রেডি রাখতে হবে। স্টার্ট ক্লিক করলে একটি উইন্ডো আসবে, এই উইন্ডোটা লোড হতে একটু টাইম নেয়, স্পিড না থাকলে হয় না। আলহামদুলিল্লাহ, এগুলি লোড হচ্ছে। স্কিপ, এটাকে স্কিপ করে চলে যাবেন, কারণ আমার ইনভাইটের দরকার নেই। আপনি খেয়াল করেন একটু যে আমি কথা বলছি, এটা কিন্তু ভাইব্রেট করছে, হুইচ মিনস আমার মাইক্রোফোন কাজ করছে। আমি আগে থেকেই ক্যামেরা অফ করে রেখেছি, সো ক্যামেরা এখানে লাগানো নেই। আপনি একটু দেখুন, খেয়াল করে, এটা লোড হচ্ছে। এটা 100% হয়ে গেলে এখানে একটি বাটন চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মানে এখানে আমার মাউথ পিস কাজ করছে, এখানে ইন্ডিকেশনটি দেখা যায়। সেটিংস চেক করে নেবেন একবার যে আপনার সব ঠিক আছে কিনা। মূল যে কাজটি এখানে হবে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার। এই স্ক্রিন শেয়ারে যে আপনি যে কাজটি করবেন, আপনি যদি সেই অফারের পেজটি ওপেন করে রাখেন, তাহলে এখানে অবশ্যই সেই উইন্ডোটি আসবে। কথার কথা, আমি যদি পাওয়ার পয়েন্ট স্লাইড করতাম বা কিছু একটা করতাম, আপনি যদি এন্টায়ার স্ক্রিন দেন তাহলে পুরো স্ক্রিনই শেয়ার করবেন। আর যদি মনে করেন না, শুধু সেই অফার পেজটি আমি প্রমোট করব, তাহলে আমার সেই অফার পেজটা, যদি দেখা যাচ্ছে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যান, আমি যদি সেটা শেয়ার করি, আমি যখন শেয়ার দিচ্ছি দেখেন এখানে চলে আসছে, রাইট? সো আমি এখন গুগল হ্যাংআউটে আমি স্টার্ট ব্রডকাস্ট যদি দেই, সাথে সাথে আমার এইখানে চলে আসবো এবং এখানে আমি কথা বলবো। ঠিক আছে, এবং যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটি অনুযায়ী আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশনটি দেবেন, লাইক হাই, দিস ইজ এ শর্ট ভিডিও অ্যাবাউট হাউ টু উইন আ ফ্রি এক্সবক্স, this is not a scam, you can legitimately win this free Xbox absolutely free. You just fill up the form with your email address and submit, and you may win an Xbox One free. তো এই জাতীয় কথাগুলো আপনারা স্ক্রিপ্টিং করে নিতে পারেন, লিখে নিতে পারেন, এবং আপনারা সেই কথাগুলি বলবেন। ভিডিওর আপনার লেন্থ হবে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট, এর বেশি না। চাইলে আপনি অফারটি দেখাতে পারেন, আপনি পেজটা ভালো মতো দেখিয়ে দেবেন তাকে, নো প্রবলেম। আমি আজকে সাহস পাচ্ছি না, কারণ নেটের স্পিডের যে অবস্থা, আমি মনে হয় না সব লোড করতে পারবো। এনিওয়ে, তারপর যদি খুব বেশি সমস্যা হয় আমাকে নক করবেন, বাট অলওয়েজ স্টাডি, ওকে? স্টাডি, আপনি যদি ভিডিওগুলি দেখেন আপনাদের ভালো আইডিয়া হয়ে যাবে। তো এইভাবে আপনি ব্রডকাস্ট দিলে ব্রডকাস্ট শুরু হয়ে যাবে,
এবং আপনি এখান থেকে আপনার কাজ শেষ হয়ে গেলে আবার এখানে স্টপ ব্রডকাস্ট দিতে পারবেন। স্টপ ব্রডকাস্ট দিলে ব্রডকাস্ট স্টপ হয়ে যাবে এবং গুগল হ্যাংআউটে অলওয়েজ একটি একটি ঘন্টার শব্দ আসে, টিং করে একটি ঘন্টা ঘন্টা আসে, হুইচ মিনস আপনি তখন বুঝবেন ইউ আর লাইভ। এবং এখানে দেখাবে, এখানে যে অফ এয়ার দেখতে পাচ্ছেন এটি অন এয়ার হয়ে যাবে এবং এখানে একটি লাল বাতি জ্বলবে, হুইচ মিনস আপনার এটা রেকর্ড হওয়া শুরু হয়েছে। তো আপনি স্টপ ব্রডকাস্ট দিলে এরপরে যখন আপনি স্টপ দিবেন আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে এবং এই যে লিভ কল, এই কাট আউটের মতো দিলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এবং গুগল হ্যাংআউট সম্পর্কে একটু গুগল ইউটিউব ঘাটলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে গুগল হ্যাংআউটে একটি ভিডিও তৈরি করতে হয়। এরপরে যেটি হবে, আপনার মোটামুটি 10-12 মিনিট পরে একটি ভিডিও আপনার সেই যে চ্যানেল তৈরি করে নিয়েছেন, তবে এখানে বলে রাখি অবশ্যই আপনি এই যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে আপনি এই হ্যাংআউটটি করবেন, অবশ্যই তার আগে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন আগে। ঠিক আছে, আপনাদেরকে বলেছি এর আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এর আগেও ওদের দেখিয়েছি অ্যাকাউন্টের ব্যাপারে আপনাদেরকে কীভাবে প্লাস পেজ ঠিকঠাক করতে হবে, এটি বলেছি আপনাদেরকে। তো আপনাদেরকে এগেইন চ্যানেলে আসবেন, চ্যানেলটি ঠিকঠাক করে নেবেন। যদি আমি চ্যানেলে আসি, এই যে এটি আপনাদেরকে মাই চ্যানেল, ঠিক আছে, মাই চ্যানেলে যদি ক্লিক করি, এগেইন আপনার এই যে চ্যানেলটি ঠিকঠাক করে নেবেন, রেডি করে নেবেন, এই প্লাস পেজ ঠিক করে নেবেন। এই যে প্লাস পেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্লাস পেজ ঠিক না থাকলে আপনার এই গুগল হ্যাংআউট কাজ করবে না। প্লাস পেজটা ঠিক করে নেবেন, জাস্ট প্লাসে ক্লিক করলে আপনার প্রোফাইলটি ঠিকঠাক করে নিতে হবে। when you're okay you're good to go। ঠিক আছে, এরপর আপনি হ্যাংআউটটি করলে আপনি 10-15 মিনিট পরে দেখতে পাবেন যে আপনার এই ভিডিও ম্যানেজারে চলে আসবে। যে আপনি যখন ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন, আমি যদি যাই ভিডিও ম্যানেজারে, আপনার এটি শো করবে যে আপনার এই ভিডিওটি চলে এসেছে। এরপর আপনি এডিটে গিয়ে আপনি সে কথার কথা আমি যদি এডিটে ক্লিক করি, আমার তো ভয় লাগছে দিতে, কারণ লোড হতে সময় নেই, দেখুন পুরোপুরি লোড হচ্ছে না। এনিওয়ে, এরপরে এসে আপনি ডেসক্রিপশন ট্যাগসের জায়গায় যেটি দেখিয়েছিলাম, ট্যাগসগুলো কপি করা, এই যে ট্যাগস, এই ট্যাগসগুলো কপি করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার যে কম্পিটিটিভ কিওয়ার্ড যে ভিডিওগুলো আছে সেগুলোর সাথে সাথে আপনারটা শো করবে। এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রমোট সিপি অফার থ্রু ভিডিও। ঠিক আছে, লোড হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আই এম সরি গাইজ। সো আপনারা এটি ফলো করবেন, যদি প্রবলেম হয় আমাকে কোশ্চেন করবেন, আই উইল হেল্প ইউ। এরপর থ্যাংক গড, এই যে ট্যাক্সে এসে আপনি সেই ট্যাক্সগুলো আপনি পেস্ট করে দিবেন। ওকে, সেই সাথে চাইলে আপনি প্লে লিস্ট র্যাঙ্ক করতে পারেন, কিন্তু নট নেসেসারি। সেক্ষেত্রে আপনি যদি একাধিক ভিডিও করতে চান, এটাও একটা ভালো ওয়ে যে আপনি সেম অফার প্রমোট করছেন, আপনি একাধিক ভিডিও করতে পারেন, যে আপনি কোনটা র্যাঙ্ক হয়ে যায় ইউ ডোন্ট নো, ইট ইজ অ্যানাদার গুড টেকনিক। ওকে, সেক্ষেত্রে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারেন, প্লে লিস্টও ভালো র্যাঙ্ক হয় যদি ভালো মতো অপটিমাইজড হয়। ঠিক আছে, আমি ইউটিউবের ব্যাপারে যেহেতু বলেছি আজকে দেখাচ্ছি না, ইউটিউবের ব্যাপারে পরে আসবো। তো এটা একটা ওয়ে। এবং এর পাশাপাশি আপনি ইউটিউব এডিটর দিয়েও তো আপনাদেরকে আরেকটি কথা বলেছি, ইউটিউব এডিটর। হ্যাঁ, যদি ইউটিউব এডিটর ক্লিক করেন, ইউটিউব এডিটরের এখান থেকে আপনি একটি ফ্রি এডিটর পাবেন, যেখানে আপনি ছবি আপলোড করে, দেখতে পাচ্ছেন ছবি এখান থেকে আপলোড করে আপনি একটার পর ছবি এখানে পাশাপাশি টাইম লাইনে দাঁড় করিয়ে, এখানে ট্রানজিশন আছে, একটা করে ট্রানজিশন অ্যাড করে আপনি টাইটেল এখানে অ্যাড করে আপনি একটি ভিডিও বানাতে পারেন। তবে এটি একটু, যেহেতু এটি ওয়েব বেসড, এখানে অনেক লিমিটেড কন্ট্রোলগুলো, আপনারা অনায়াসে এই কাজটি ক্যাম্পেশে থেকে করতে পারেন। আমি এগেন একটি সফটওয়্যার দিয়ে দিব আপনাদেরকে, ফ্রি সফটওয়্যার, ছোট্ট একটি সফটওয়্যার, যেটি দিয়ে আপনারা এই ছবি অ্যাড করে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন। এটি সফটওয়্যার দেওয়া থাকবে, সো আপনারা সেই সফটওয়্যারটি কাজে লাগিয়ে ইউজ করতে পারবেন। সো এগেইন চেক ফর গ্রুপ, আপনারা সেই সফটওয়্যারটি কালেক্ট করতে পারেন। সে সব, এবং যে বিষয়টি কীরকম হবে আমি একটু বলি, এটি হচ্ছে একটার পর একটা, এই যে যদি আমি এই সম্ভবত এই ভিডিওটা দেখার চেষ্টা করি, লোড হবে কিনা আমি জানি না, 8 মিনিট লম্বা। তো স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে যে সে অনেক কিছু এখানে প্রমোট করার চেষ্টা করছে, সো দ্যাটস ওয়াই। এটি রিভিউ, আপনারা এই ভিডিওটি দেখবেন, এখানে কিভাবে রিভিউ করতে হয় খুব ভালো মতো বুঝতে পারবেন আপনারা। ওকে, আপনারা একটার পর একটা ফ্রি আইটিউন্স, আমি যদি লিখি ফ্রি আইটিউন্স গিফট কার্ড, ঠিক আছে, প্রচুর ভিডিও আসবে। সরি, স্পেল ভুলেছে, গিফট কার্ড। ওকে,
জানি না লোড হবে কতক্ষণে। ওকে, এটি লোড হচ্ছে কিন্তু রেজলিউশন অবস্থা খুবই খারাপ। এনিওয়ে, তো এখানে দেখুন সে বেসিকলি কিচ্ছু না, লাভ বাইং ফ্রম আইটিউন্স, ভিডিওগুলো ক্লিয়ার না যদিও আস্তে আস্তে আসছে, যে সে একটি ভিডিও অ্যানিমেশন পিছনে দেখিয়ে জাস্ট টাইটেলের মাধ্যমে এবং মিউজিকের মাধ্যমে সে এখানে অফার প্রমোট করছে। 1400-র উপরে ভিউ আছে, 13 লাইকস, এবং এই দেখুন আইটিউন্স ফ্রি ডাউনলোড ফাইলস। সে একটি রিডাইরেক্টের মাধ্যমে সেই কাজটি করছে, নো ডাউট, ঠিক আছে। সো আপনারা এভাবে একটি ভিডিও তৈরি করতে পারেন যদি আপনারা ভয়েস দিতে না চান। ওকে, এই যে দেখুন এখানে আপনারা ট্যাক্স পাবেন, ট্যাক্সগুলো আপনারা কপি করে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। সো এটি একটি খুব স্নিকি একটি টেকনিক আপনাদেরকে দিলাম। আপনাদের ভিডিও 2 মিনিট হলেই এনাফ। ওকে, বেশি বড় ভিডিও মানুষ বিরক্ত হয় অনেক সময়। তো একটি ভিডিও দিয়ে অথবা এই ধরনের একটি স্লাইড এনে আপনারা এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ইউজ করে, টাইটেল ইউজ করে একটি ভিডিও তৈরি করতে পারেন। ওকে, সো এই দুইভাবে আপনারা সিপি অফার প্রমোট করতে পারবেন থ্রু ইউটিউব। সো ইউটিউবে যেহেতু প্রচুর ট্রাফিক আছে, ইউ ক্যান গেট ইউর চান্স। বাট আপনাদেরকে সবচেয়ে আগে যেটি করতে হবে সেটা হচ্ছে স্টাডি করুন, আপনাদের আইডিয়া হবে এবং আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের একটি ভিডিও যেগুলো ভালো ভালো কনভার্ট, যেমন এই ভিডিওটি 301-এ আটকে গেছে, আমি শিওর যে এই ভিডিওটি সে কোনো পেইড ট্রাফিকের মাধ্যমে লাইকস প্ল্যানেট, অ্যাডমি প্লাসের অ্যাডমি ফার্স্ট টাইপের কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা দয়া করে এই ভিউজ কিনবেন না, কারণ ইউটিউব এটা দেখতে বুঝে এবং এটা আটকে দেয় ভিডিওগুলি, সেক্ষেত্রে এটি র্যাঙ্ক হয় না। ফ্রি আইটিউন্স গিফট কার্ড সে চেষ্টা করেছিল, বুঝে গেছে, বিটলি দেওয়া, তার মানে এটি সিপি অফার। আপনারা অর্গানিক র্যাঙ্কের চেষ্টা করুন, সেটার জন্য সবথেকে বেস্ট হচ্ছে শেয়ার করা, এবং যদি আপনাদের ভিউ কিনতে হয় তাহলে ভালো ফাইবারের যারা অফার প্রমোট করছে তাদের কাছ থেকে আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো রেপিউটেড রেটিং দেখিয়েছিলাম এর আগে যে রেটেড ভালো ফাইবার যারা গিগ সেল করছে তাদের রেটিংস খুবই ভালো, 100% রেটিং, 5 স্টার রেটিং, তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। এনিওয়ে, মুভিং অন, এই হলো ইউটিউব প্লাস সিপিএ। এরপরে আমি যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে আরটি সোশ্যাল নেটওয়ার্ক। তবে আগে আপনাদেরকে বলে রাখি, দয়া করে প্লিজ এটিকে অ্যাবিউজ করবেন না, স্প্যামিং হিসেবে নেবেন না, কারণ সবাই শর্টকাট পছন্দ করি। আমি যে পদ্ধতি বলছি সেটা 100% লেজিটিমেট না, কিন্তু তারপরেও ব্ল্যাক না এবং স্প্যামিং না আশা করছি। সেই নেটওয়ার্কটি হচ্ছে ভাইন। আপনারা জানেন ভাইন হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক। এটি সেল ফোনের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে। এটি iOS, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন সাপোর্ট করে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, বাট লগ ইন করতে পারবেন। ভাইন হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেটি কিনা মিনি ইউটিউব বলা যায়, অর্থাৎ 6 সেকেন্ড 7 সেকেন্ডের মজার ভিডিও মানুষ এখানে শেয়ার করে, এবং এটা খুবই ডেভেলপমেন্ট স্টেজে আছে। এটা এখনও খুব মানে আপনার হাইলি ট্রাফিক না, কিন্তু এখানে ভালো ট্রাফিক আছে, অ্যাটলিস্ট 50 মিলিয়ন 60 মিলিয়ন মান্থলি আছে এখানে আরামসে, ঠিক আছে। সো এখান থেকে আপনি কীভাবে কাজে লাগাবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, কাজ করতে পারবেন মার্কেটিংয়ের, কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না। সেটির জন্য আপনাদের স্মার্টফোনের প্রয়োজন হবে। স্মার্টফোন থেকে আপনি আরামসে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং সেটি ভেরিফাই করতে হবে ফোনের মাধ্যমে। একটি কোড আসবে এবং কোডটি আপনাদের ভেরিফাই করতে হবে এবং ইমেল ভেরিফাই করতে হবে। যাদের স্মার্টফোন নেই তাদের জন্য একটি অপশন আছে, আমি দেখানোর চেষ্টা করছি, সেটির নাম হচ্ছে ব্লু স্ট্যাক। আপনারা সার্চ করবেন ব্লু স্ট্যাক, ঠিক আছে। এই যে ব্লু স্ট্যাক্স, এই সাইটটিতে যদি আপনি যান তাহলে আপনি একটি সফটওয়্যার ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে অ্যাপেলের জন্য এটি বন্ধ, তো আমাকে ম্যাক প্যারালাল ইউজ করে আপনাদেরকে এই পদ্ধতির দেখাতে হচ্ছে। আমি আগে থেকে এটি করে নিয়েছি যাতে সময় বেঁচে যায়, একটু কষ্ট সাপেক্ষ। এবং একটি বলে রাখি, ব্লু স্ট্যাক্স হচ্ছে আসলে বেসিক্যালি একটি সেলফোন ইমিউলেটর, অর্থাৎ সে একটি সেলফোন, অর্থাৎ অ্যান্ড্রয়েড সেলফোনকে রেপ্লিকেট করে একটা সিমিউলেশন তৈরি করে, ঠিক আছে। একটি প্ল্যাটফর্ম দেয় যেখান থেকে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। তো এটি যেহেতু একটি ইমিউলেটর, এটি খুব স্লো কাজ করে, ঠিক আছে। এবং এখানে আপনার কপি পেস্ট সেভাবে কাজ করবেন এবং ব্যাক স্পেস ইউজ করতে হয়, রাইট বাটন কাজ করে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি ম্যাক প্যারালাল থেকে ব্লু স্ট্যাকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যদি লোড হয়, কারণ প্রচুর
ব্যান্ডউইথ নাই। আপনারা যখন এই ব্লুস্ট্যাক ইউজ করবেন, আপনাদেরকে প্রথম ইনস্টলেশনের সময় আপনাদের বেশ কিছু মডিউল ডাউনলোড করতে হবে, যেমন অ্যাপস। হ্যাঁ, এই ইনস্টলেশন আপনাদের প্রায় 10-15 মিনিট চলে যেতে পারে। সো ঘাবড়াবেন না, স্লোলি মুভ করে। এবং ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। যারা জানেন তারা হয়তো জানেন, যারা জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন কীভাবে ব্লুস্ট্যাক্স ইউজ করতে হয়। আপনারা এখান থেকে প্রচুর অ্যাপস ইউজ করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক কিছু। তো আমি যেহেতু এখানে এই গুগল প্লেটা ইনস্টল করা আছে, ফার্স্টে আপনাদেরকে হয়তো বা গুগল প্লেটা ডাউনলোড করে নিতে হবে, একটু সময় লাগতে পারে। তো এই সার্চ বাটনটা আসলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে একটু দেখাই, এখানে ভাইন ক্লিক করবেন। ক্লিক করলে যেখানে ভাইন চলে আসবে, ঠিক আছে? সেখান থেকে আপনি যে গুগল প্লে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? 12 মেগাবাইটের মতো সাইজ, আপনি ডাউনলোড করে নিলে হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে অলরেডি, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একটু স্ক্রিনটা হয়তো বা ইসে হয়ে যাবে। এই যে এখানে সাইন আপ আছে, সাইন আপ উইথ ইমেল। এখান থেকে আপনি ক্লিক করলে ফুল নেম দিবেন। ফুল নেম দেওয়ার পর আমি এখানে একটি ফেক নেম দিই, যেমন স্মিথ বা জন স্মিথ। এই আগে বলেছি যে আপনার একটি জাস্ট মোবাইল ফোনের মতো, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে ক্লিক করলে যে ট্যাপ করার মতো ফোনের মতোই আসে। হ্যাঁ, তো আপনার এখানে কপি পেস্ট করতে পারবে না, সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, ফোনের মতো, এখানে কোনো রাইট বাটন কাজ করে না, ফোনের মতোই। দিয়ে আপনারা নেক্সট দিবেন। নেক্সট দিলে প্রথমে বলে ছবি উঠানোর জন্য, ছবি হয়তো আপনার কম্পিউটার থেকে হয়তো পারবেন না, এখান থেকে হয়তো পারবেন না, ব্লুস্ট্যাক্স থেকে। সেল ফোনে আপনারা ইজিলি ছবি তুলতে পারবেন। আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবং ফোন দিয়ে এটাকে সাইন আপ করতে হবে। এবং সাইন আপ করলে একটি ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনে আপনারা যদি ভেরিফাই করেন তাহলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ব্লুস্ট্যাক্স থেকে আপাতত চলে যাচ্ছি। আপনাদের কাজ হবে ব্লুস্ট্যাক্সে শুধুমাত্র সাইন আপটা করা, আর আপনার কাছে ফোন থাকলে তো হলোই। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা ভাইনে আমি একটু লগ ইন করি এবার। লগ ইন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করেছিলাম এর আগে, যাতে সময় সেভ হয়। আমি একটু বলে রাখি, ভাইনের অ্যাড্রেসটি হচ্ছে vine.co। হ্যাঁ, vine.co, কম না, vine.co, ঠিক আছে? কম দিলে অন্য জায়গায় চলে যায়, vine.co। আচ্ছা, আমি যদি এক্সবক্স প্রমোট করতে চাই তাহলে এখানে দেখি এক্সবক্স লিখি, দেখবেন যেখানে এই যে ট্যাক্স শো করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই, ট্যাক্স। এই যে ট্যাগগুলো আছে এক্সবক্স ওয়ান, ফ্যান্টাস্টিক। আমি এক্সবক্স ওয়ান লিখে সার্চ দিই, তাহলে এখানে কি আসছে দেখুন, এখানে 500-র উপরে পোস্ট আছে। বেসিক্যালি পোস্ট মানে হচ্ছে এখানে ভিডিও। আমাদের যে কাজটি করতে হবে, দেখেন লেটেস্ট সব, এই যে 1 ঘন্টা আগে পোস্ট করেছে কি এক্সবক্স ওয়ান। এখানে কিন্তু ট্যাগ দিয়ে সবাই পোস্ট করে। আপনার কাজ হবে প্রাথমিক অবস্থায়, আমি একটি গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে, এটি একটু দয়া করে ফলো করবেন। ফার্স্ট, ওকে, একটু বড় করি, দেখা যদি না যায়। ফার্স্ট 5 days আপনারা যেটা করবেন, পোস্ট রেকর্ডেড ভাইন গেমস রিলেটেড, নিশ রিলেটেড, ঠিক আছে? আপনার নিশ যদি গেম হয় তাহলে নিশ রিলেটেড। আপনারা গেমস প্রয়োজনে ইউটিউব থেকে ছোট ছোট ভিডিও, ইফ নেসেসারি ভাইনের ভিডিও কালেক্ট করতে পারেন। ভাইন ডাউনলোড, ভাইন ভিডিওস, ঠিক আছে? অথবা ইউটিউব ভিডিও গেমস নিশ রিলেটেড ভিডিও ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এডিট করতে হবে 6 সেকেন্ড, ওকে? স্পেলিং মিস্টেক, পার্ডন মি। ভাইন ভিডিও ডাউনলোড করবেন এবং আপনারা রিপোস্ট করবেন এগুলিকে, ঠিক আছে? রিপোস্ট মানে পোস্ট করবেন, সোজা কথা। এডিট করবেন, পোস্ট করবেন, ওকে? এবং পোস্টে অবশ্যই ট্যাক্স দিবেন, ট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ এক্সবক্স ব্লা ব্লা ব্লা, এক্সবক্স ওয়ান, যা যা আছে আপনারা স্টাডি করেন এখান থেকে। হ্যাঁ, যে তারা কি কি দিচ্ছে, এক্সবক্সের যত রকমের হ্যাশ আছে। এবং আপনাদেরকে আরেকটি সাইট ইউজ করতে পারেন আপনারা, হ্যাশট্যাগ, ঠিক আছে? হ্যাশট্যাগ এখান থেকে, সরি ইনস্টাগ্রামে চলবে, হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে hashtag.org, এখানে আপনার পপুলার হ্যাশট্যাগ, আরও লিখুন পপুলার হ্যাশট্যাগ, ঠিক আছে? এখান থেকে হ্যাশট্যাগ পাবেন আপনারা। এখানে হ্যাশট্যাগ, এখানে প্রচুর হ্যাশট্যাগ পাবেন। আপনার গেমস রিলেটেড আপনারা খুঁজেন এখানে, গেমস, যারা গেম টেম খেলে, পোলাপান যারা গেম খেলে, তাদের হ্যাশট্যাগ কী কী আছে আপনারা এখানে খুঁজুন, ঠিক আছে? এখানে যদি এখানে দেখাচ্ছে টুইটসের, দেখাচ্ছে অনেক কিছু। আমি অবশ্য এগুলি এক্সপার্ট না,
গেমস গেমস রিলেটেড যা আছে, বা আপনি যদি এখানে এক্সবক্স দেন, হ্যাঁ এক্সবক্স দেন, যে কে কি ইউজ করছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। টুইচ, গেম গার্ল, এক্সবক্স, এই যেখানে শো করছে যে রিসেন্ট টুইটস। হ্যাঁ, আপনারা টুইটারে গিয়েও সার্চ করতে পারেন। আর ভাইনে সবচেয়ে ভালো হচ্ছে, ভাইনেই আপনারা পেয়ে যাবেন যে টুইটসগুলো কী কী, এগুলো আপনারা স্টাডি করবেন। আপনারা এই ধরনের টুইটসগুলো, সরি, আপনারা যখন ভাইন পোস্ট করবেন, একটি ভাইন যখন পোস্ট করবেন তখন এই হ্যাশট্যাগুলি দিয়ে দিবেন। একটি কথা বলে রাখি, এইখানে আপনারা কোনো লিঙ্ক দিতে পারবেন না, লিঙ্ক অ্যালাউ করবে না, ঠিক আছে। এরপরে এই যে পোস্ট দিলেন, আমি চলে আসি, পোস্ট যে দিচ্ছেন এভাবে পোস্ট 5 দিন পোস্ট দিবেন, ঠিক আছে। আফটার 5 days আপনারা এই রিলেটেড যে ফ্রেন্ড আছে, নিশ রিলেটেড, এগেন হ্যাঁ, বাই হ্যাশট্যাগ, বাই সার্চিং হ্যাশট্যাগ, ঠিক আছে, তাদেরকে ফলো করা শুরু করেন। বা জাস্ট কিচ্ছু না, এই যে লোক আছে, ঠিক আছে, এই যে ভিউ পোস্ট পেজ, তাই তো, আপনি এখানে যান, ঠিক আছে, স্কটিশ উলফ, একে ফলো করেন, কিচ্ছু নেই, যে ফলো, জাস্ট ফলো। এবং আপনি যে তার ভাইন আছে সেই ভাইনটিকে লাইক করেন, রিভাইন করেন। এই যে রিভাইন মানে হচ্ছে রিটুইটের মতো, লাইক তো বুঝতেই পারছেন, লাইক, ওকে। শেয়ার দরকার নাই। তো এখানে এই যে লুপস যেটা দেখতে পাচ্ছেন, লুপস হচ্ছে ভিউ এর মতো, কতগুলো ভিউ হচ্ছে সেগুলো হচ্ছে লুপস। মানে যত, এখানে তো 6 সেকেন্ডের ভিডিও, বারবার লুপ হয়। তো যারা বারবার এই ভিডিওগুলি দেখছে তাদের এই লুপস হচ্ছে। দেখেন এখানে 27 আছে, আমি এটা শেষ হোক ভিডিওটা, দেখেন 28-এ চলে আসছে। তো এখানে যার ভিডিও লুপ হয় তারটা ভালো র্যাঙ্কিং হয়, এটা সর্ট অফ লাইক দ্যাট। তো সে সামথিং এলস, অসম বা বিউটিফুল ভিডিও, জাস্ট কমেন্ট করেন, নাথিং এলস। এখানে আপনারা দয়া করে কোনো রকমের স্প্যামিং এর চিন্তা করবেন না। আমি যতক্ষণ ফলো না করছি কাজ হবে না বোধ হয়। আচ্ছা সরি, আমি এখানে ফলো করতে পারছি না বিকজ অফ ওয়ান রিজন, সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি। ভেরিফাই না করলে আপনারা এগুলো করতে পারবেন না। কাইন্ডলি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এবং ফলো করবেন। ফলো করলে আপনারা কমেন্ট করতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে এই 5 দিনের পরে ফলো নিশ রিলেটেড ইউজার, আপনারা এভরিডে 100 থেকে 200 ফলো করতে পারবেন আরামসে। এরপর লাইক, ঠিক আছে, রিভাইন, রিপোস্ট, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, কমেন্ট, এগুলো করেন। দেখবেন যে তারা আপনাকে ফলো ব্যাক করবে, অনেকটা বিষয় টুইটারের মতোই, ঠিক আছে। বাট এখানে একটু কায়দা করতে হবে। ফলো করছে তো, এবং এভাবে আপনি এভাবে আপনার মোটামুটি যখন 300 বা 500 ইউজার হয়ে যাবে, বা তা কম হলেও সমস্যা নেই, আপনি যেটা করবেন তাদেরকে সরাসরি মেসেজ পাঠাবেন। আপনি যাকে ফলো করছেন সে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আপনিও পারবেন। কিন্তু যে আপনি যাকে ফলো করছেন সে যদি আপনাকে ফলো না করে তাহলে আপনি মেসেজ পাঠাতে পারবেন, ওকে। মেসেজটা পাঠান, দয়া করে তার এখানে কোনো কমেন্ট করবেন না, এটা স্প্যামিং, ঠিক আছে। সরাসরি তাকে পাঠিয়ে দিন, মেসেজ পাঠিয়ে দিন, হাই নাইস ভাইন ইউ গট দেয়ার, সরি আমি বলছি এবং লিখছি, মাফ করবেন আগেই, ইউ গট দেয়ার, if you want to win a free Xbox you can try here, I got one, lucky me। এখানে ইমোজি বা এগুলো ইউজ করুন। সোজা কথা, আপনারা যারা চ্যাটিং করেন তারা খুব ভালো জানেন, আমি চ্যাটিং করি না, আমি আই ডোন্ট নো। দিয়ে এখানে লিঙ্কটা ছোট শর্ট করে, ঠিক আছে, সরি আমি এখানে যেটাই হোক, গুগল শর্ট নারে হোক, হ্যাঁ, আপনারা সেটি দেখে এখানে অবশ্যই এই লিঙ্কটা দিবেন, আই গট মাই লাকি মি, লেট মি নো, এইভাবে একটি মেসেজ পাঠাবেন, ঠিক আছে, এরকম সবাইকে। এবং এখানে একটি মজার অপশন আছে যে আপনি আপনার যেখানে ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ডকে অ্যাট এ টাইম মেসেজ পাঠাতে পারবেন, অ্যাট এ টাইম। যেখানে যেহেতু আমার এখানে নাই, আমি এখানে দেখাতে পারছি না, বাট আপনার এখানে যে ফ্রেন্ডস আছে রিলেটেড, ঠিক আছে, আপনার সমস্ত ফ্রেন্ডকে আপনি অ্যাট এ টাইম মেসেজ পাঠাতে পারবেন। একটু ঘাটাঘাটি করলে সেটা পেয়ে যাবেন, ঠিক আছে, ইটস নট ভেরি ডিফিকাল্ট। লাইন সম্বন্ধে একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। সো এটা খুব ইম্যাচিউর একটা সোশ্যাল নেটওয়ার্ক। এখান থেকে স্প্যামিং না করে আপনারা এইভাবে অ্যাট এ ওয়ান গো আপনারা এরকম প্রমোট করেন। আপনি যদি 500 জনকে পাঠান তাহলে তো আশা করা যায় এখান থেকে 20 জনও যদি সাবমিট করে, রাইট, 20 জনও যদি করে তাহলে কি হচ্ছে, 20 ইন্টু, আপনার যদি এটা
$1.60 হয়ে থাকে, তাহলে আপনার এখানে আমি মনে করি $50 উপরে, তো আপনি $50 পাচ্ছেন, খারাপ কি, রাইট? কিংবা আপনি এটা আরও বাড়ান, আপনি এরপরে যেটা করেন এর আর কিছুদিন এসে করেন, তারা যদি আপনাকে আনফলো করে নো প্রবলেম, আপনি আরও কিছুদিন পোস্ট দেন, এরকম পোস্ট দিতে থাকেন, এরকম পোস্ট দেন, নতুন নতুন পোস্ট দেন, এবং আপনাকে ডোন্ট স্টপ পোস্ট, ওকে? কারণ পোস্ট যদি আপনি বন্ধ করেন, ওরা যদি টের পেয়ে যায় সামহাও যে আপনি হচ্ছে ফালতু, তাহলে কিন্তু তারা কোনোভাবে আপনার কাছে এই লিঙ্কটা ফলো করবে না। ডোন্ট স্টপ পোস্টিং। আপনি যত এন্টারটেইন ভ্যালু দিতে পারবেন, এন্টারটেইন করেন, ভালো ভালো মজার ভিডিও, গেমস, যদি আপনার গেমস নিশ হয়ে থাকে, আবারও বলছি, তাহলে গেমস রিলেটেড মজার মজার ভিডিও, ফানি ভিডিও, ঠিক আছে? এবং ওখানে দেখবেন যে ফানি ভিডিও সেগমেন্ট আছে, অনেক ধরনের সেগমেন্ট আছে, সেগুলো আপনি ফলো করেন, এবং আপনাকে এইটা খুব এনগেজিং রাখতে হবে আপনার প্রোফাইলটাকে, ঠিক আছে? এভরি ডে আপনি পোস্ট করেন, 20টা 25টা করে পোস্ট করেন, ঠিক আছে? আপনি পোস্ট করতে থাকেন, এবং আপনি এভাবে মনে করেন আরও এবার 1 সপ্তাহ যাওয়ার পর আবার একটি আপনি এরকম পোস্ট দেন, যারা যারা আপনাকে আনফলো করবেন নো প্রবলেম, কোনো সমস্যা নেই। উইকলি একবার করে আপনি পোস্ট দেন, সমস্যা কি? আপনার এই সংখ্যা বাড়ান, 1000 হোক, 2000 হোক, রাইট? এভাবে আপনি এনগেজমেন্ট বাড়ান এবং এখান থেকে প্রমোট করতে পারেন। এটা গেল একটা রিলেটেড নিশ, তাই তো? আপনি এরকম আরও 2-3টা অ্যাকাউন্ট করেন, সেই আইটিউন গিফট কার্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে? তারপরে আপনার আইফোন, ফ্রি আইফোন, এরকম ওয়ালমার্ট, কত গিফট কার্ড আছে ফ্রি, তবে সাবমিট অফার আছে। তো দয়া করে এখানে আপনারা বোকার মতো ওই ইন্স্যুরেন্স অফার, ঠিক আছে, তারপর হচ্ছে অটো ইন্স্যুরেন্স, হ্যাঁ, স্টুডেন্ট লোন, এগুলি দয়া করে প্রমোট করবেন না, কারণ এখানে এসব মানুষ এখানে আসে ফান করার জন্য, ঠিক আছে? আপনি এই সেম কাজটা কিন্তু ইনস্টাগ্রামে করতে পারেন, ঠিক আছে? এগেইন বলছি, ইনস্টাগ্রাম আপনি সরাসরি লিঙ্ক পোস্ট করতে পারবেন না, ইনস্টাগ্রাম একটা হিউজ নেটওয়ার্ক, ইট ইজ ওন বাই ফেসবুক, আপনি এখানে এগেইন লগ ইন করতে পারবেন, ওকে? আমি জানি না আমার অ্যাকাউন্ট ছিল কিনা এখানে করা, আই ডোন্ট নো পারবো কিনা, ট্রাই করে দেখি ঢুকে কিনা, আমার মনে নাই আমি করেছিলাম কিনা, না সরি আমার এখানে নাই। না সরি আমার এখানে নাই, আমি দেখতে পাচ্ছি না, আমার পাসওয়ার্ড হয়তো ইনকারেক্ট, আই ডোন্ট নো, মেবি আমার করেন। আপনার ইনস্টাগ্রামও সেম, আপনারা ইনস্টাগ্রাম সম্বন্ধে হয়তো অনেকেই জেনে থাকেন যে এটি পিকচার জাস্ট পোস্ট করার একটি, আপনারা চাইলে এরকম 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও, ঠিক লাইক ভাইন, আপনারা কিন্তু চাইলে প্রমোট করতে পারেন, ঠিক আছে, পোস্ট করতে পারেন। তো আপনারা যদি এই ধরনের আপনাদের সেম ক্যাটাগরি, একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, যে ফুলফিল ইয়োর প্রোফাইল, পোস্ট for 5 to 7 days, then follow people by hashtagging, like, comment, okay? লেখা ভুল হচ্ছে, no problem, you get the idea, people like, comment, okay? then তাদেরকে আইদার মেসেজ পাঠানো ভালো হবে, ঠিক আছে? সরাসরি মেসেজ পাঠিয়ে দিন তাদেরকে যে হেই চেক দিস অফার, ওকে? মেসেজ পাঠান, এটা ভালো, তারা আপনাকে আনফলো করুক, কোনো সমস্যা নেই, তারা যদি আপনাকে ফলো ব্যাক করে তাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। সো আপনারা একটু কেয়ারফুলি স্প্যামিং না করে ধীরে সুস্থে, সময় নিয়ে, আপনার যদি মাসে সপ্তাহে যদি এখান থেকে $10 আসে, মাসে যদি $50 আসে, $30 যদি আসে, আমি মনে করি ইট ইজ ফ্রি ট্রাফিক। এবং ইউটিউবের মাধ্যমে যদি আপনি প্রমোট করতে পারেন, দুটো মেথড শিখালাম, যে এই মেথডটিকে অ্যাপ্লাই করে আপনারা চমৎকার একটি আর্নিং করতে পারেন, যদি প্রপারলি ইউজ করেন, যে পদ্ধতিটি বলেছি, অস্থির না হয়ে, মাথা খারাপ না করে, পাগল না হয়ে, তাদের স্প্যামিং না করে, তাদেরকে মাথা খারাপ না করে, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, বি কেয়ারফুল, সো বি পেশেন্ট, ওকে? বি কুল, ধীরে সুস্থে কাজটা করেন, আমার মনে হয় এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন ইমেল এবং জিপ সাবমিটের দ্বারা। এবং বলে রেখেছি যে উল্টাপাল্টা অফার দিবেন না, কার ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স, স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ড, এসব করে লাভ নেই, ওগুলি কাজ হয় না এখানে। এখানে ফ্রি অফার যেগুলো দিবেন সেগুলো প্রমোট করতে হবে। এবং আপনি যদি ওই লেডিস ওই শপিংয়ের অফার দেন, তাহলে আপনাদের প্রোফাইল নেমটা অবশ্যই লেডিস রাখবেন, হ্যাঁ, এবং অবশ্যই আমেরিকার নাম দিবেন,
ইউএস নাম, ঠিক আছে, ইউএসএ রিলেটেড নেমস, এবং ফিমেল হলে ফিমেল নেম, ছবিটা ফিমেল দিবেন, এবং মেল হলে মেল। ওকে, আপনার ফেক নেম জেনারেটর থেকে আপনারা আরামসে আপনারা ফেক নেম জেনারেটর থেকে আপনারা নাম এখান থেকে আরামসে বের করতে পারেন, ঠিক আছে। সো আপনাদেরকে যেটি দেখালাম আপনারা প্রপার ওয়েতে এটি ইউজ করুন, ইউটিলাইজ করুন, যাতে এটি অ্যাবিউজ না হয়। আরেকটি মেথড কালকে দেখাবো, সেটি ফ্রি করা যায়, কিন্তু সামান্য কিছু ইনভেস্ট করলে ভালো কাজ করে, কিন্তু সেই মেথডটি একটু ডিটেল, একটু অ্যাডভান্স। আজকের ভিডিওতে শেয়ার করবো না, ইনশাআল্লাহ পরের ভিডিওতে শেয়ার করবো, পার্ট 2-তে। সো ততক্ষণ পর্যন্ত আশা করি এটাই আপনাদেরকে ব্যস্ত রাখবে, সেটি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এবং আমি এখন চলে যাব আপনাদের কোশ্চেন আনসারে, এবং তার আগে আমি অ্যানাউন্স করব যে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তারপরে হু ইজ ডিটেকটিভ অফ দ্য লাস্ট উইক, ডিটেকটিভ অফ দ্য উইক। আমি বলেছিলাম ডিটেকটিভ অফ দ্য উইক যারা একটু স্মার্ট কোশ্চেন করবেন এবং মার্কেটিং নিয়ে ভালো মতো পড়াশোনা করবেন, আমাকে পার্সিউ করবেন এবং ভালো ভালো ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা অ্যাড করতে চাই, শুধু কোশ্চেন না, আপনারা যদি স্মার্টলি কোশ্চেন করেন, স্মার্টলি মার্কেটিং করেন, এবং ভবিষ্যতে যদি দেখাতে পারেন যে আমাকে যে স্মার্টলি মার্কেটিং করে আপনি রেজাল্ট এনেছেন, তাহলে আমি আরও বেটার আপনাদেরকে রিওয়ার্ড দিব। তো আজকে আপনাদেরকে জাস্ট এনকারেজ করার জন্য আমি ডিটেকটিভ অফ দ্য উইক অ্যানাউন্স করতে চাই, এটি আমি আগে থেকেই সেট করে রেখেছি। এই দুটো মেসেজ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি একটার জায়গায় দুটো এই কারণে, শুধুমাত্র আপনাদেরকে এনকারেজ করার জন্য, ঠিক আছে। আমি প্রথম, আমার কাছে সবচেয়ে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে হাউ ক্যান আই এনগেজ কোয়ালিটি ট্রাফিক। সবাই ফ্রি কি আপনার ফ্রিল্যান্সিং, সিপিএ তফাৎ কি? হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, ইটস ওকে, ফ্রি ট্রাফিক সোর্স, হাউ টু গেট ফ্রি ট্রাফিক মেথড সবাই বলে, কিন্তু হাউ ক্যান আই এনগেজ কোয়ালিটি ট্রাফিক, আমি এর আগের ভিডিওতে হয়তো একবার মেনশন করেছিলাম যে কোয়ালিটি ট্রাফিকের কথা বলেছেন। এটি আমার কাছে খুব স্মার্ট মুভ লেগেছে, ইচ্ছা করে বলেছি কিনা আমি জানি না, বাট আই লাইকড ইট। এটা হচ্ছে আমার আজকে নাম্বার 1 ডিটেকটিভ অফ দ্য উইক। ওনার নাম হচ্ছে সোহেল রানা, বরিশাল থেকে। আই এম ভেরি গ্ল্যাড ইউ আর আউটসাইড ফ্রম ঢাকা। আমি আপনাকে জিমেইলে কন্ট্যাক্ট করবো অবশ্যই। সোহেল রানা, আপনি পাচ্ছেন আমার সাথে হাফ অ্যান আওয়ার স্কাইপ চ্যাট করার সুযোগ। ওকে, আজকে অলরেডি সোমবার, আগামী মঙ্গলবার, আমি বলে রাখছি, যদি দেখে থাকেন আপনি ভালো, আমি ইমেল পাঠাবো, আশা করছি আপনি পাবেন। টিউসডে বিকাল 4টা থেকে 4:30 পর্যন্ত আমি আপনাকে স্কাইপে টাইম দিব। আই হোপ ইউ আর স্কাইপ ইন টাচ উইথ মি। আপনি স্কাইপে টাচ করে না থাকেন তাহলে কাইন্ডলি স্কাইপে আমার সাথে ইমিডিয়েটলি যুক্ত হন। আমি আপনাকে স্কাইপে হাফ অ্যান আওয়ার আপনাকে আমি যে বিষয়ে জানতে চান আপনাকে পার্সোনালি অ্যাডভাইস দিব, পার্সোনাল গাইডেন্স দিব। ওকে, সোহেল রানা, ইট ইজ ফর সোহেল রানা ফ্রম বরিশাল। সো কনগ্রাচুলেশনস। আর দ্বিতীয় যাকে জাস্ট এনকারেজ করার জন্য যেটি আমি চিন্তা করেছি, যে ওনার নাম হচ্ছে রাহাত, মিরপুর 2 থেকে। কনগ্রাচুলেশনস এগেইন। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট বেস্ট কনভার্টিং পেইড মেথড ফর সিপি অফার্স। মাই অফার ইজ গেমিং। উনি যেটা জানতে চেয়েছেন, একটু চিন্তা করে যদি দেখেন আপনারা, যে বেস্ট কনভার্টিং পেইড ট্রাফিক মেথড, ঠিক আছে, পেইড ট্রাফিক মেথড না, উনি বেস্ট কনভার্টিং পেইড ট্রাফিক মেথড জানতে চাচ্ছেন। এবং ওনার কিন্তু এই ইমেল সাবমিট অফারের দিকে চোখ নাই। ওকে, জাস্ট ফর এনকারেজমেন্ট, ঠিক আছে, যে উনি গেমিংয়ের মতো অফারকে ভালো পেইড ট্রাফিক মেথডের দ্বারা কীভাবে প্রমোট করতে পারেন, একটু চিন্তা করে হয়তো দিয়েছেন। আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। সো সোহেল রানা, কনগ্রাচুলেশনস। সরি, রাহাত, পার্ডন মি, রাহাত, মিরপুর 2 থেকে। কনগ্রাচুলেশনস। আপনাকে আমি গিফট হিসেবে দিচ্ছি একটি ইবুক। ইবুকটি কি? এটি পেইড ইবুক, এটি WS ছিল, যে আপনি ফেসবুকে ফ্যান পেজের কিভাবে তৈরি করে এবং সেখান থেকে কিভাবে আপনি আর্ন করতে পারেন। ফ্যান পেজ প্রফিট প্লে বুক, অর্থাৎ আপনি কিভাবে ফেসবুকের মাধ্যমে একটি পেজ ক্রিয়েট করে কন্টেন্ট দিয়ে এবং আপনি কিভাবে অডিয়েন্স তৈরি করবেন এবং সেখানে আপনি কিভাবে মনিটাইজ করবেন। অর্থাৎ এখানে চাইলে আপনি গেমিংয়ের অফারও প্রমোট করতে পারেন, আপনি গেমিং নিশ নিয়ে একটি ফ্যান পেজ করতে পারেন। সো আই থিঙ্ক আপনি
পেইড ট্রাফিক যদি করতে চান, ফেসবুক ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। আপনি এই গাইড বুকের হেল্প নিতে পারেন। সো আপনার জন্য আমার তরফ থেকে এই গিফট থাকবে, আপনার ইমেল অ্যাড্রেসে এটি পৌঁছে যাবে। আশা করি আপনি আপনি যদি এইটা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটি নাইস কমেন্ট দিবেন, যাতে সবাই বিশ্বাস করে যে হ্যাঁ আপনি পেয়েছেন। আমি আশা করবো যে আপনি কমেন্টটি দিবেন, আর নাহলে অবশ্যই গ্রুপে কমেন্টটি দিবেন, ঠিক আছে? আর না পেয়ে থাকলে আমাকে জানাবেন স্কাইপে অথবা গ্রুপে। সো আপনাদের দুজনের জন্য এই গিফটটি থাকলো। আমি জাস্ট গাইজ, আপনাদের কারো মন খারাপ করার কোনো কারণ নেই, আমি জাস্ট এনকারেজ করার জন্য আপনাদেরকে দিলাম। আপনারা স্মার্টলি চিন্তা করুন, স্মার্টলি অফার প্রমোট করার চিন্তা ভাবনা করুন, ভালো রিসার্চ করে আমাকে ভালো ভালো প্রশ্ন করুন, এবং আমি যে পদ্ধতি শেয়ার করছি সেগুলো নিয়ে রিসার্চ করুন। আমি যদি দেখি আমার দেয়া কোনো মেথডকে রিসার্চ করে আপনারা ভালো কিছু বের করেছেন, আমার আরও ভালো লাগবে, এতে আমি নিজেও এনকারেজড হব। আমি যে সব কিছু জানি না আপনার, আমি আগে বলেছি। সো আপনারা ওয়ার্ক অন ইট। যে ভালো ওয়ার্ক করবে, যে খাটবে, যে শ্রম দিবে, সেই হবে ডিটেকটিভ অফ দ্য উইক, এবং আমি তাকে রিওয়ার্ড দিব অবশ্যই, ঠিক আছে? সো এরপরে চলে যাচ্ছে আপনাদের কোশ্চেন আনসারে। তার আগে আমি একটু ভিডিওটা পজ করছি। ওকে গাইজ, তাহলে আমরা একটু দেখি যে আজকের কোশ্চেন আনসারে কি কি আছে। আমরা এখানে এর আগে ছেড়ে দিয়েছিলাম। আমি একটি কথা বলে রাখতে চাই, কোশ্চেন আনসার ভিতরে অনেকে রিপিট কোশ্চেন করে, এবং কোশ্চেনগুলো খুবই বেসিক লেভেলের। আমি যদি গো থ্রু করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। বেস্ট মেথড ইন সিপিএ মার্কেটিং, হ্যাঁ, এই জাতীয় এই কোশ্চেনগুলো আপনারা, ব্রড কোশ্চেন আমি আগেই বলেছি, ব্রড কোশ্চেন আপনারা একটু গুগল সার্চ করুন, কিছু অনেক মেথড বলেছি, হ্যাঁ, ফোরামের মাধ্যমে, গুগল, ইউটিউবে আপনারা সার্চ করুন, জানতে পারবেন, শিখতে পারবেন। অবশ্যই আমার সাথে থাকুন, শিখতে পারবেন কিছু না কিছু। কিন্তু আমি চাই আপনারা কোশ্চেনগুলো একটু মাথা খাটিয়ে করুন, হ্যাঁ, যেহেতু আপনাদেরকে বলেছি একটু মাথা খাটিয়ে ডিটেকটিভের মতো, অথবা আমার দেখানো কোনো মেথডকে অ্যাপ্লাই করে সেখান থেকে আপনারা কোনো কোশ্চেন আসলে সেগুলো করুন। আমি চাই আপনারা ইউজফুল হন, নিজের ব্রেন ইউজ করুন, নিজেদের ট্যালেন্ট ইউজ করুন, ঠিক আছে? ভালো ভালো প্রশ্ন করুন, ঠিক আছে? খুব ব্রড লেভেলের কোশ্চেন, এটা আনসার তো আপনি গুগলে পেয়ে যাবেন। সেটার জন্য আসলে এখানে কষ্ট করে আপনার কোশ্চেন করাটাই আসলে সময় নষ্ট এবং এনার্জি নষ্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, ইউটিউব মার্কেটিং, এই যে এইগুলো, এটা দিয়ে আসলে কি বলছে? অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চান, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, ঠিক আছে, যা শেয়ার করা হচ্ছে শিখেন। প্লাস আপনি অন্যান্য রিসোর্সফুল যেগুলো বলেছি অলরেডি, ব্লগ, ফোরাম, ভিডিও, সেখান থেকে আপনি শিখুন, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। হোপি মেকানিক এক্সপার্ট গ্রুপ ইন মার্কেটিং বাংলাদেশ, থ্যাংক ইউ, আই হোপ সো। ভাই আমি 6 মাস ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয় স্টাডি করছি। রাজীব ভাই ফ্রি ভিডিও দেখে অনেক কিছু শিখেছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়ে, কিন্তু এখন কাজ শুরু করা হয়নি, কারণ আমার ন্যাশনাল আইডি কার্ড বের হতে হাতে পেতে আরও 2 মাস বাকি। এর কারণে আমি কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। এখন আমি কী করে প্র্যাকটিক্যালি ধারণা পেতে পারি মার্কেটিং এর বিষয়ে? তো সমস্যা কি, 2টা মাস সময় আছে, আপনি একটু ওয়েট করুন, তারপরে অ্যাপ্লাই করুন। আর প্র্যাকটিক্যালি কাজ করার জন্য প্র্যাকটিক্যালি কাজ তো অবশ্যই আপনি আইডি ছাড়া তো টাফ। তো খুব বেশি দিন না, 2টা মাস ওয়েট করুন, আপনার আইডি হাতে আসুক। ইন দ্য মিন টাইম আপনি দেখুন যারা শেখাচ্ছে শিখুন, ঠিক আছে? ফেক আইডি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাজ ফার অ্যাজ মার্কেটিংয়ের কনসার্ন, আপনি ফ্রি মেথডে ট্রাই করুন। আপনি পেইড মেথডে কিছু করার দরকার না, লাইক পিপিসি ক্যাম্পেইন, হ্যাঁ, এই যেহেতু কিছু করার দরকার। ইউটিউব মার্কেটিং এগুলি করুন। আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করে রাখুন একটি মার্কেটিং করার জন্য। আপনি টাকা যদি আসা শুরু করে দিলে আপনি ক্যাম্পেইন বন্ধ করে দিবেন, বা আপনি সেটা মার্কেটিং প্রমোট করা স্টপ রাখুন, ঠিক আছে? সো আপনি এইভাবে করতে পারেন, ফ্রি মেথডে মার্কেটিংটা যাচাই বাছাই করতে পারেন, হ্যাঁ। একটি ফেক অ্যাকাউন্ট করে একটি মার্কেট প্লেসে অফার নিয়ে রিসার্চ করুন। ততদিন আপনার এই আইডি তৈরি হয়ে গেলে আপনি রিয়েল অ্যাকাউন্ট করে নেবেন, এক্সপিরিয়েন্সটা আপনি অর্জন করে নিন, মিড টাইম নলেজ নিন। সো এট দ্য টাইম, সালাম ভাই, সিপিএ মার্কেটার হতে চাই, কিভাবে করব শুধু এইটুকু জানতে চাই। এগেইন প্লিজ স্টে টিউন, আমাদের ভিডিও গ্রুপে থাকুন, হ্যাঁ। ফ্রি রিসোর্সগুলো দেখুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ভাই আমি অ্যামাজন ক্লিক ব্যাংকে কাজ করতে চাই, কাজ করার আগে নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করার জন্য 2 মার্কেট প্লেস সম্বন্ধে ভালো টিপস দিবেন। অ্যামাজন ক্লিক ব্যাংক, আচ্ছা ঠিক আছে দেবো। এরপরে আমি সিরিজ করার ইচ্ছা আছে, তো স্টে টিউন, আশা করি দেখতে পারবেন। আমি একটু জুম করি, এটা জুমের অপশনটা কোথায়? ওকে,
আমি সরি একটু রিসাইজ করে নেওয়ার জন্য। I want to start paid marketing. As a mid-level marketer, which method I can choose to convert quickly and successfully? Without landing page or blog, can I create paid campaign for a specific health niche? And is it effective to manage my ROI? Hopefully, you'll give me a good solution about it. বাহ, ভালো প্রশ্ন। পেইড মার্কেটিং করতে চাচ্ছেন, মিড লেভেল মার্কেটার, ভেরি গুড। হুইচ মেথড আই ক্যান চুজ টু কনভার্ট কুইকলি? পেইড মেথড বলতে তো ভাই পিপিসি ক্যাম্পেইন বোঝায়। পাশাপাশি আপনি অবশ্যই ব্লগ করতে পারেন, ব্লগের জন্য ভালো হবে। আপনি বলেছেন যে উইদাউট ল্যান্ডিং পেজ ব্লগ ক্যান ক্রিয়েট পেইড ক্যাম্পেইন ফর স্পেসিফিক, অফকোর্স পারেন। তবে ল্যান্ডিং পেজ জন্য না করে ভালো, কারণ ম্যাক্সিমাম হেলথ রিলেটেড প্রোডাক্টে, বিশেষ করে সেটা যদি সিপিএ হয়, অ্যাফিলিয়েট না হচ্ছে সিপিএ হয়, তাহলে সেখানে এক্সিট পপ আপ থাকার সম্ভাবনা থাকে। তো এক্সিট পপ আপ বা অটো প্লে ভিডিও এই সমস্ত জিনিসগুলো ল্যান্ডিং পেজে থাকলে সেটা সাধারণত আপনার পিপিসি নেটওয়ার্ক থেকে ঝামেলা করে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে হয়তো বা সেখানে আপনি পাবেন, অনেক টুলস পাবেন অ্যাফিলিয়েটের। ওই টুলসে হয়তো বা আপনি এক্সিট পপ আপ বা অটো প্লে ছাড়া স্ট্যাটিক আপনি ল্যান্ডিং পেজ পেতে পারেন, বা আপনার অফার পেজ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি করতে পারেন। আদারওয়াইজ ল্যান্ডিং পেজ নিয়ে করাই ভালো। সেখানে যদি আপনি লিড ক্যাপচার নাও করেন, শুধুমাত্র জাস্ট অ্যাজ এ ব্রিজ পেজ সেটাকে যদি ইউজ করেন, যে আপনি 10 সেকেন্ড পরে রিডাইরেক্ট হয়ে চলে যাবে, অথবা একটি পেজ করলেন, জাস্ট খালি একটা বাটন থাকলো, বাটনের মাধ্যমে চলে গেল অন্য পেজে, সেটা করতে পারেন। তো সেটা করা ভালো। আর যে ব্লগ ক্রিয়েট করতে পারেন ভালো, না করলে সমস্যা নাই। এফেক্টিভ, ইজ ইট এফেক্টিভ ম্যানেজ মাই ROI ডিপেন্ড করবে ভাই আপনার অ্যাড কপির উপরে, ঠিক আছে, এবং আপনার অফারের উপরে। আপনার অফার যদি ভালো হয়, সেই অনুযায়ী আপনার অ্যাড কপি যদি এফেক্টিভ হয়, অর্থাৎ আপনি অ্যাড কপি করলেন যে দেখে মনে হলো যে না আপনি সে মেক মানিতে যাচ্ছে, দেখে মনে হলো যে না আপনার আজকে রাত থেকে টাকা আসবে, কিন্তু দেখা গেল যে অফারটা এরকম যে দেখে মনে হচ্ছে যে না মোটামুটি 1 মাস 1.5 মাস কাজ করতে হবে, তাহলে তো অফকোর্স এটা কনভার্ট হবে না। কনভার্ট না হলে আপনার ROI কীভাবে আসবে? সো আপনার অফার যদি ভালো হয়, রিলেটেড হয়, আপনার অ্যাড কপির সাথে আপনার অ্যাড কপি ভালো হয়, তাহলে আপনার ক্লিক আসবে। ক্লিক থ্রু রেট যদি ভালো হয়, তাহলে আপনি অ্যাটলিস্ট অফার পেজে আপনার ট্রাফিক নিতে পারবেন। আপনার অফার ভালো হলে কনভার্ট হবে, কনভার্ট ভালো হলে ROI হবে। সো এবং হেলথ রিলেটেডের কথা যেহেতু বলছেন, অফকোর্স হেলথ রিলেটেড যদি ভালো প্রোডাক্ট হয়, হেলথ রিলেটেড ভালো প্রোডাক্ট আপনি সিপিএ থেকে নেন, সিপিএতে সাধারণত খারাপ হয় না প্রোডাক্ট। আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারকে জিজ্ঞেস করেন যে ভালো অফার কী আছে সেখানে, সেই অফারগুলো নিয়ে আপনি মুভ করেন। হ্যাঁ, ভালো ভালো অফার নিয়ে মুভ করেন, এবং সেই অফারে আপনি ভালো ল্যান্ডিং পেজ আছে কিনা সেগুলো আপনি আগে যাচাই বাছাই করেন। যদি ল্যান্ডিং পেজ পছন্দ হয়, ভালো লাগে, আপনি তাহলে ভালো একটা অ্যাড কপি নেন। পিপিসি ক্যাম্পেইন ইজ এফেক্টিভ, কেন হবে না? ভাই নট? আমার মনে হয় এটা খারাপ হবে না, ভালো হবে। সো আপনি যে টিপসগুলো দিলাম, যে আপনি আপনার অফার দেখুন, ভালো দেখুন, আপনার ল্যান্ডিং অফারের যে সেলস পেজ আছে সেটি দেখুন ভালো করে, আপনার এই সিলেক্টেড অফারটি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলুন, সেটি ভালো কিনা এবং কনভার্ট হচ্ছে কিনা, এপিসি আদার্স এগুলো জানুন। জেনে আপনি আপনার পিপিসি অ্যাড ক্যাম্পেইন করার আগে আপনার ভালো একটা অ্যাড কপি নিন, প্রয়োজনে ল্যান্ডিং পেজ তৈরি করুন ভালো। আমার মনে হয় না খারাপ। যদি রিলেটেড হয় তাহলে ভালো হবে আমার মনে হয়। এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো নতুনরা সঠিক পথে এগোতে পারবে, তাদের অনেক উপকারে আসবে। এই ধন্যবাদ। সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য নিজেকে ভালোভাবে তৈরি করতে পারিনি বলে শুরু করতে পারিনি, আজ থেকে স্টাডি করে শুরু। থ্যাংক ইউ ভাইয়া। আমি ওয়েট লস প্রোডাক্টের একটা সিলেক্টেড পিল নিয়ে কাজ করবো ভাবছি। আমি ইউটিউবে ভিডিও প্রমোট করবো, কিন্তু ওই প্রোডাক্টটি ভিত্তি করে। মাই কোয়েশ্চেন ইজ, অ্যাজ এ নিউ মার্কেটার, আমাদের কি ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া উচিত, আর দুই তিনটা প্রোডাক্টের উপর একটা মাইক্রো ব্লগ মেক করে ইউটিউব থেকে ট্রাফিক ওখানে নিয়ে যেয়ে মাইক্রো ব্লগে প্রোডাক্ট প্রমোট করা উচিত? ভাই দুইটাই করতে পারেন, ঠিক আছে। আপনি কোশ্চেনটা করেছেন কুষ্টিয়া থেকে তারেক, আচ্ছা। এর আগেটা করেছেন গোপাল চন্দ্র দাস, আগারগাঁও তালতলা, আচ্ছা। তারেক কুষ্টিয়া থেকে। আপনি অবশ্যই আপনি লিঙ্ক দিতে পারেন ডিসক্রিপশনে, সমস্যা নেই। তবে আপনি যদি প্রোডাক্ট থেকে রিডাইরেক্ট করে আপনার ব্লগে নিতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন, অথবা ল্যান্ডিং পেজ দিয়ে লিড ক্যাপচার করে তারপর আপনি ব্লগে নিতে পারেন। তবে ব্লগে নিয়ে গেলে ভালো হয় এই কারণের জন্য যে আপনি সেখানেও লিড ক্যাপচার করতে পারেন, যদি আপনার ব্লগটাকে সেভাবে তৈরি করতে পারেন, আপনার এনগেজিং হয়, যদি আপনার বাউন্স রেট কম থাকে, আপনার কন্টেন্ট ভালো হয়, সেখানে যদি আপনি ব্যানারের মাধ্যমে মানে প্রোডাক্ট প্রমোট করেন, কিংবা আপনার আর্টিকেল মার্কেটিং করেন, আর্টিকেলের মধ্যে যদি আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভালো কথা লিখে সেখানে প্রোডাক্ট প্রমোট করেন, এটা খুবই এফেক্টিভ।
আপনার ডাইরেক্টের থেকে ভালো এফেক্টিভ, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সেভাবে তৈরি করতে হবে যেন একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে। ক্লিফ হ্যাঙ্গারটা বলি, মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করলেন যেখানে আপনি ফুল ইনফরমেশন দিলেন না, 50% বা 60% দিলেন, তারপরে আপনি বললেন যে হ্যাঁ, টু নো মোর, টু লার্ন মোর, ভিজিট হিয়ার, ঠিক আছে? সেটা করলে ক্লিফ হ্যাঙ্গার ঝুলিয়ে রাখা, অনেকটা টিভি সিরিয়ালের মতো। এরপর আপনি ব্লগে নিয়ে যান, এটা খুবই ভালো। আর আপনি প্রথম পদ্ধতিতেও করতে পারেন। সালাম ভাই, আমি ফ্রি ভিডিও দেখে বেসিক আইডিয়াটা হয়েছে, বাট এখন সিপিএ প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে চাই, সেজন্য আরও জানা দরকার। নাও কি করতে পারি? আমি সিএলে কাজ করি, সো ডেটিংয়ের ট্রাফিকে আমি জেনারেট করি, আমি কাজে সেভাবে শুরু করতে পারি? প্লিজ জানাবেন। কীভাবে শুরু করতে পারি জানাবেন। আপনি সিএলে কাজ করেন, এখন আপনি সিপি অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি শিখেন, আপনার নলেজ বাড়ান, এক্সপিরিয়েন্সের জন্য আপনার নলেজের দরকার আছে। এরপরে আমরা তো আমি অনেক মেথড নিয়ে আলাপ আলোচনা করছি, আরও ভবিষ্যতে দেবো, সেখানে আপনি থাকুন, আমাদের গ্রুপে থাকুন, কোশ্চেন করুন, আপনি কাজ শুরু করতে পারবেন আশা করছি, ঠিক আছে? সো আপনার সঠিক গাইডলাইন দরকার। আমি অলরেডি এর আগের ভিডিওতে অনেক কিছু বলেছি যে কীভাবে শুরু করবেন, সেগুলোর ব্যাপারে অনেক কিছু শেয়ার করা হয়েছে, সেগুলো ফলো করুন, আশা করি সঠিক গাইডলাইন পাবেন। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিও মার্কেটিং? প্লিজ টেল মি। আচ্ছা, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং সেম জিনিস, কোনো পার্থক্য নেই। অনলাইন মার্কেটিং আর ইন্টারনেট মার্কেটিং সেম জিনিস, মোবাইলে করেন আর ডেস্কটপের মাধ্যমেই করেন, ঠিক আছে? সো ইন্টারনেটের মাধ্যমেই অনলাইন মার্কেটিং। হ্যাঁ, শুধু যদি টেলি মার্কেটিং বলতেন তাহলে একটু ডিফারেন্ট হতো, কারণ টেলি মার্কেটিংটা হচ্ছে ফোনের মাধ্যমে, যেরকম অনেকে করে, লোকাল মার্কেটিং এভাবে করে, যে ক্রেডিট কার্ড, হ্যাঁ, অনেক জায়গায় করে, ফোন করে ক্রেডিট কার্ড অফার করে যারা অনেক ভালো ব্যাংক ব্যালেন্স আছে তাদেরকে। ওগুলো হচ্ছে টেলি মার্কেটিং, লোকাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। বাট আপনার অনলাইন মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সেম। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, আমি বোধহয় এর আগে অলরেডি টাচ করেছিলাম। সিপিএটা হচ্ছে বিশাল বড় একটা ক্ষেত্র। সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার অ্যাকশন। আপনার যে কোনো একটা অ্যাকশন ফুলফিল করার জন্য এখানে আপনাকে পে করা হয়, ঠিক আছে? সেটা ইমেল সাবমিট হতে পারে, জিপ সাবমিট হতে পারে, পিন সাবমিট হতে পারে, ইনস্টল হতে পারে, ইমপ্রেশন হতে পারে, ডাউনলোড হতে পারে, সেলও হতে পারে, বা লিড জেনারেশন, যেটা এর আগে যা বললাম লিড জেনারেশনের মধ্যে সেগুলো পড়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এন্টায়ারলি সেলের উপরে, বা কস্ট পার সেল যেটাকে বলা, ওইটি ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট। বা অ্যাফিলিয়েটের ডাইরেক্ট অর্থ হচ্ছে আপনি একজনের সাথে একটি চুক্তিবদ্ধ হয়ে একজনের প্রোডাক্ট প্রমোট করে সেই প্রোডাক্টটা সেল করবেন, এবং সেই সেল করার জন্য আপনাকে একটি কমিশন দেওয়া হবে। এটি হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কমিশন নেওয়া, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট হচ্ছে কাইন্ড অফ মার্কেটিং যেটা মোস্টলি সেলের সাথে রিলেটেড, কিন্তু সিপিএ ইজ হিউজ, সিপিএ দিয়ে অনেক কিছু বোঝায়, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট বা সেলস সিপিএর একটা পার্ট। ওকে, আশা করি হালকা ধারণা হলেও পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে আমাকে আবার বলবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। বা আপনি ভিডিও দেখতে পারেন, আরও ভিডিও আছে। কানেক্ট উইথ ইউ টু নো ডিটেলস অ্যাবাউট সিপিএ বিগিনার টু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? থাকেন, অনেক কিছু আলোচনা করবো আশা করছি ইনশাল্লাহ, সেগুলো আলোচনা করবো। অনলাইন মার্কেটিং এগেইন ভাই, প্লিজ আপনাদেরকে আবারও বলছি, অনলাইন মার্কেটিং সম্বন্ধে জানতে চান, আরও স্পেসিফিক জিজ্ঞেস করবেন যদি আপনাদের প্রশ্ন থাকে। আর আদারওয়াইজ যদি ব্রড থাকে, ঠিক আছে ফাইন, আমাদের সাথে থাকুন, আরও পড়াশোনা করুন, জানতে পারবেন। ভাইয়া, পেপ্যালের উপর কোনো ভিডিও দেওয়া যায় যেখানে থাকবে কিভাবে কমপ্লিট পেপ্যাল অ্যাকাউন্ট করা যায় টোটালি ভেরিফাইড? আমি এর আগে একটি ভিডিওতে টাচ করেছিলাম যে পেপ্যাল টোটালি ভেরিফাইড যাওয়ার সম্ভাবনা খুবই কম, 80% পর্যন্ত যাবে আপনি যদি ফোনের মাধ্যমে এবং আপনার কার্ডের মাধ্যমে আপনি 80% পর্যন্ত, এবং অফকোর্স ইমেল ভেরিফিকেশন তো আছে, এই তিনটার মাধ্যমে আপনি 80% পর্যন্ত ভেরিফাই করতে পারবেন। বাকি থাকে ব্যাংক। এখন এই মুহূর্তে পেপ্যাল থেকে আপনার পেওনিয়ারের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কাজ করছে না। পেওনিয়ার সামহাও একটা মেকানিজম তৈরি করেছে বা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেছে, যেটা কিনা আগে ছিল আপনার ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, এখন হয়ে গেছে ব্যাংক অফ আমেরিকা, যেটার সাথে ডাইরেক্ট পেপ্যালের খুব এক্সক্লুসিভ রিলেশন আছে। সামহাও এখন সেই ব্যাংকটা নিচ্ছে না, ওরা সেই ভার্চুয়াল অ্যাকাউন্ট ওরা কানেক্ট করছে না। এটা ওদেরই সম্ভবত মিউচুয়াল একটা সিস্টেম, কারণ স্বাভাবিক ওদের সিস্টেম নিয়ে কেউ ম্যানিপুলেট করলে ওরা তো নিশ্চয়ই বসে বসে দেখবে না। কারণ গুগল, ইউটিউব কী করে, তারা তাদের সিস্টেম আপডেট করে, ক্রেগসলিস্ট সিস্টেম আপডেট করে, কারণ কি কেউ যাতে ফায়দা উঠাতে না পারে বা অ্যাবিউজ করতে না পারে। ওরাও ঠিক তাই একই কাজই করছে। সো আপাতত 80%-এর উপর হচ্ছে না। এর আগের ভিডিওতে দিয়েছি কীভাবে 80% করতে পারবেন, কাইন্ডলি দেখে নেবেন। বা ফাইবার থেকে
পিকগুলো না নিয়ে পিডিএফ না করে ভিডিও করে নিলে কেমন হয়? আচ্ছা, আপনি কোথায় ফাইবারের সেই টিউটোরিয়ালের কথা বলছেন, ভিডিও করে নিলে কেমন হয়? ভিডিওগুলো খারাপ হয় না, তবে আপনি যদি মনে করেন যে আপনি লোগো ডিজাইনার একজন, তাহলে আপনার খুব স্বাভাবিকভাবে পিডিএফ থাকাটাই ন্যাচারাল। পিডিএফ থাকাটাই স্বাভাবিক। আপনি ভিডিও করলে এটা কেমন হয়ে যাচ্ছে না? আমি একজন ভিডিওগ্রাফার, সরি লোগো ডিজাইনার, আমি একটি ভিডিও করি। যদি অ্যানিমেশন করেন, ইয়েস অফকোর্স, তাহলে ভিডিও থাকা জরুরি। কিন্তু শুধুমাত্র স্টিল করলে পিডিএফ থাকাই আপনার জন্য ভালো হবে। কিংবা স্লাইড শো করতে পারেন পিডিএফ না করে, হ্যাঁ, স্লাইড শো করে দিতে পারেন, গুগল স্লাইড শো করে আপনি সেটা শেয়ার করতে পারেন। দ্যাট ক্যান ওয়ার্ক অলসো। ঠিক আছে, আপনি গুগল ডক্সে গিয়ে, কিচ্ছু না, গুগল, সরি আমি একটু চট করে যদি যাই, নিতে গিয়ে যে গুগল যে স্লাইড, এই স্লাইডে গিয়ে আপনি একটি স্লাইড বানিয়ে নেবেন এবং সেই স্লাইডটা আপনি শেয়ার করে দিবেন, তাহলেও হবে। ওকে। আরিফ ভাইয়া, আমার অ্যামাজনে কাজ করার খুব ইচ্ছা। যদি অ্যামাজনের উপর ধারাবাহিক লেসন দিতেন তার খুব ভালো হতো, সাথে ফ্রি এবং পেইড ট্রাফিক মেথড প্রোডাক্ট সেলসের জন্য, অথবা আপনার কাছে ভালো কোনো টিউটোরিয়াল থাকলে আমাকে লিঙ্কটা দিলেও চলবে। আচ্ছা, আমার কাছে ভালো কোনো টিউটোরিয়াল ভাই নাই, আমি তবে এটা সিরিজ করবো আশা করছি, অ্যামাজনের জন্য, ক্লিকব্যাংকের জন্য করবো। আমার স্টে টিউন, পাবেন আশা করছি। হুইচ ইজ দ্য বেস্ট মেথড ইন সিপিএ মার্কেটিং? ভাই কোনো বেস্ট মেথড বলতে কিছু না, যার যেটা কাজ করে। কারো পেইডে ভালো কাজ করে, কারো ফ্রিতে ভালো কাজ করে, এটা যার যার উপরে কাজ করে। কারণ ফ্রি মেথডের মধ্যে কারো ফেসবুকে ভালো কাজ হয়, কারো টুইটারে ভালো কাজ হয়, কারো ইউটিউবে ভালো কাজ হয়। এটা খুব বলা মুশকিল, একেবারে এভাবে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এই মেথডটা বেস্ট মেথড। বেস্ট মেথড বলতে কিছু নাই ভাই, শিওর শর্ট মেথড বলতে কিছু নাই। ভাইয়ের নাম যদি জানে, ইজাজ আহমেদ, গাজীপুর থেকে। ভাই এরকম কোনো মেথড জানা নাই আমার, বেস্ট মেথড বলতে কিছু নাই। সিপি এর জন্য সবই কাজ করে, ফেসবুক কাজ করে, টুইটার কাজ করে, ইউটিউব কাজ করে, পিপিসি কাজ করে, ঠিক আছে, ব্লগ কাজ করে, সবই করে। আপনি এখন যেটা প্রেফার করেন, আমি বলেছি আপনাদের পছন্দসই মার্কেটিং ওয়ে আপনাদের নিজেদের বের করতে হবে। আমার কাছ থেকে জানারটা সবচেয়ে আমি মনে করি ভুল, রং। আমি আপনাদের বলে দিব হ্যাঁ এটাই ভালো মেথড, এটাতেই কাজ করুন, আপনারা কাজ করতে পারবেন না, লাভ হবে না। কারণ আগেই বলেছি, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, যেটা বোঝেন সেটা করবেন। ওই শিট দিয়েছি, একটু দেখে নেবেন, আগের ভিডিওগুলো স্টাডি করবেন, আপনারা গাইডলাইন পাবেন। Thank you, Ariful bhai. Your videos are more effective, and I learned somehow new things, which I will apply as early as possible. Very good. Today, I want to know, for any kind of CPA offers like gaming or traveling or any kind of niches, no adult offers, classified ad posting is how much effective, and what the types of tricks I will apply for this type of traffic sources. আপনি সম্ভবত ক্রেক্স লিস্টের কথা বলেছেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ভাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য অ্যাডাল্ট যারা কাজ করে, W4M বা সামহাও এই ধরনের কিছু, তারা W4M সম্ভবত, ইয়েস, তাও অনেক ঝামেলা এগুলো। আমি যতটুকু শুনেছি যাদের কাছ থেকে, আমি ব্যক্তিগতভাবে সিএলএ কাজ করি না, হ্যাঁ, সিপি অফার প্রমোট করে আপনি ক্রেক্স লিস্টে অ্যাড পোস্টিং করে সিপি অফার প্রমোট করতে পারবেন না, এটা আসলে এফেক্টিভ না। পেপার কলে হয়তো হতে পারে, কিন্তু ওটা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ, এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এবং সাথে অনেক কিছু দরকার হয়। আমি এর আগেও বলেছি যে আপনার পিভিএ দরকার হয়, আপনার ডেডিকেটেড আইপি লাগে, হ্যাঁ, অনেক ভার্চুয়াল, অনেক ভিপিএন লাগে, আপনার আপনার কুকি ক্লিয়ার করতে হয়, এই ধরনের অনেক প্রিপারেশন আছে, অনেক কাজ করতে হয়। তো এগুলি না জানলে সিএলএ কাজ করাটা অনেক মানে ফ্রাস্ট্রেটিং হয়ে যাবে। ইনফ্যাক্ট জানলেও ফ্রাস্ট্রেটিং একটা কাজ। দ্বিতীয়ত, অ্যাডাল্ট ছাড়া আপনি সিপি অফার প্রমোট আসলে আমার যতটুকু ধারণা আপনি করে তেমন একটা সুবিধা করতে পারবেন না। ঠিক আছে, গিগ সেকশন বলেন বা আপনার জব সেকশন বলেন, জব সেকশন আছে, জব সেকশনে আপনি হয়তো বা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটি খুব ভালো ল্যান্ডিং পেজ বা একটি ওয়েবসাইট করে সেখানে আপনি একটি সিপি অফার প্রমোট করতে পারেন। সেখানে অনেক ঝামেলা আছে যে আপনাকে এটা মেক বিলিভ করানো, যারা জবের জন্য রিলেট করবে, সেখানে আপনি একটি ইমেল সাবমিট দিবেন তাকে জবের জন্য, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, হ্যাঁ, কারণ এটা ইনসেন্টিভ বলে। তো যারা জব সাধারণত সিপি অফার প্রমোট করে, জবে গিয়ে দেখবেন যে একটি কথা লেখা থাকে যে ইনসেন্টিভ অ্যালাউ না। আমি ইনসেন্টিভের ব্যাপারে এর আগে আপনাদেরকে বলেছি, ইনসেন্টিভ হচ্ছে একটা ঘুষের মতো বা লোভ দেখানো, লোভ দেখিয়ে কাউকে একটা কাজ করিয়ে নেওয়া। তো ইনসেন্টিভ অফার ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই ধরনের অফারের ক্ষেত্রে অ্যালাউ না। তো আপনি সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স আছে। সো আমার মনে হয় না সিপিএতে আপনি ক্রেক্স লিস্ট বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে ওটা ভালো কিছু করতে পারবেন। ডিয়ার ব্রো, সে এর আগে যে মেসেজ করেছিলেন ময়মনসিংহ থেকে ইফতেখার
আমিন রফিক, আচ্ছা তোফায়েল খান, dear bro, I have watched your video and try to learn how to develop. Hope your advice will help you. Thank you very much. What is the minimum amount of invest in CPA marketing? What is the risk factor of CPA marketing and how can I minimize the risk of CPA marketing? চমৎকার প্রশ্ন, আমার কাছে খুব ভালো লেগেছে। তিনটা খুবই ক্যালকুলেটিভ প্রশ্ন করেছেন ভাই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ইনভেস্ট ইন সিপিএ মার্কেটিং। মিনিমাম অ্যাটলিস্ট $200 হলে আপনি শুরু করতে পারেন। কেন $200 বলছি? কারণ আপনাকে যখন সিপিএ মার্কেটিং করেন, আমি যদি অফকোর্স পিপিসির কথা বলছি, যদি আপনি পিপিসি না করেন, ফ্রি অনেক মেথড আছে, ঠিক আছে? ফ্রি মেথডে আপনি একটা ব্লগ যদি করেন, ব্লগ তৈরি করতে আপনার খুব বেশি হলে $20 থেকে $30 খরচ হবে। এটি ব্লগ, সেক্ষেত্রে যদি আপনি ব্লগের, হ্যাঁ, যদি আপনি ব্লগের জন্য এখানে আর্টিকেল কিনেন, হায়ার করেন, হ্যাঁ, হায়ার করে পোস্ট করেন, এসিও টিসিও করেন, তাহলে আপনার $200 $250 চলে যাবে। যদি এসিওতে যান, ঠিক আছে, $200-250 চলে যাবে অনায়াসে। এর পরবর্তীতে সেই পিপিসিতেও আপনার $200 মিনিমাম লাগবে, বিকজ আপনাকে টেস্ট করতে হবে, অনেক টেস্ট করতে হবে। টেস্ট করতে করতে গিয়ে দেখবেন যে আপনার অনেক লস হচ্ছে, এটাতে ঘাবড়ে গেলে চলবে না, কারণ আপনি $50 $25 দিয়ে কিছুই বুঝবেন না। হ্যাঁ, আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করতে করতে দেখবেন আপনার $100 নাই। এরপরে গিয়ে দেখবেন যে আপনার একটা লেভেলে যে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আপনি একটা উইনিং ক্যাম্পেইন পেয়ে গেছেন, যেটাতে ভালো কনভার্ট হচ্ছে। এখন সেটাকে স্কেল আপ করার জন্য, অর্থাৎ আপনার যে লস হচ্ছে সেই লসটাকে রিকভার করে আপনাকে ব্রেক ইভেন এবং প্রফিটে যাওয়ার জন্য আপনার ওই $200-250 চলে যাবে। তাহলে দেখা যাবে আপনি একটি ভালো বেনিফিট পাচ্ছেন। দেখা গেলো আপনার $250 এগেনস্টে আপনার $300, $350, $400 চলে আসছে। আমি মনে করি এটা খুবই ভালো আরওয়াই। 100% আরওয়াই না হলেও 60-70% আরওয়াই যদি হয়, খুবই ভালো হয় অ্যাটলিস্ট প্রথম দিকে। সো পিপিসি আর ইউটিউব মার্কেটিংয়ে তেমন কোনো খরচ নেই। ফেসবুক মার্কেটিং আপনি যদি অ্যাড করেন, তাহলে আপনার ডিপেন্ডিং অন আপনার কোন দেশ, কোন নিশ, সেগুলোর উপরে, সেখানেও আপনার পিপিসি ক্যাম্পেইন করতে গেলে আপনি যদি $100 বাজেট রাখেন, $100-150, তাহলে ভালো। তো মিনিমাম আমি মনে করি অ্যাটলিস্ট $150 থেকে $200 হলে ভালো। আর হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ সিপি ইনভেস্টিং? এটা তো বলা যায় না। আপনি যদি প্রপার ওয়েতে আগান তাহলে রিস্ক ফ্যাক্টর আছে, ভালো খারাপ সবই আছে। পেইডে যদি যান তাহলে 50-50, আর না হলে ফ্রিতে গেলে তো আসলে রিস্ক ফ্যাক্টর কি, ইটস ইন অনলি টাইম, ঠিক আছে? রিস্ক সব জায়গায় আছে, তবে সিপিএতে একটু কম তুলনামূলকভাবে অ্যাফিলিয়েটের সাথে, কারণ সিপিএতে আপনি শুধুমাত্র ইমেল অফার, সাবমিট অফার দিয়েও করতে পারেন, ফ্রি মেথডেও কাজ করতে পারছেন। সো এখানে রিস্ক ফ্যাক্টরটা অ্যাফিলিয়েটের সাথে কম্পারেটিভলি কম। And how can I minimize the risk of CPA marketing? Test, knowledge and test. ওকে, নলেজ অ্যান্ড টেস্ট। রিস্ক মিনিমাইজ হবে তখনই যখন আপনি অ্যাকশন নেবেন। রিস্ক নিতে হবে আপনাকে, এবং নলেজ আপনি রিস্ক না নিলে আপনার এক্সপিরিয়েন্স হবে না, এক্সপিরিয়েন্স না নিলে আপনার রিস্ক মিনিমাইজ হবে না। ওকে, আপনি বসে থেকে একটা মনে করেন যে হ্যাঁ ওইটা করলে আপনার রিস্ক কম হবে, এটা বলা খুব মুশকিল। আমার জন্য যেটা কাজ করছে সেটা আপনার জন্য কাজ নাও করতে পারে, ওইটা চেঞ্জ হয়ে যায়, এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। ভাইয়ের নামটা একটু দেখে রাখি, কি ফরশাদ আহমেদ তাজিম, খুলনা থেকে। থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। এরপরে বলছেন, সরি আমি সবার নাম হয়তো বা পড়তে পারছি না, কিছু মনে করবেন না, কারণ আমার টার্গেটটা হচ্ছে যে ভিডিও লম্বা হয়ে গেছে অলরেডি অনেক, আমি দ্রুত শেষ করতে চাচ্ছি। মমিনুল হক, উনি লিখেছেন যে ডিয়ার আরিফ ভাই, আই হোপ ইউ আর ফাইন, এনজয়িং ইউর মোমেন্টস, আই এম জয়েন দ্য গ্রুপ ফেসবুক গ্রুপ হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ। আই উড লাইক টু নো অ্যাবাউট হোয়াট ইজ দ্য মেথড ফর ফ্রি ট্রাফিক অ্যান্ড ক্রেগসলিস্ট ডিটেলস। I'll be happy if you discuss in details, nothing more. ফ্রি ট্রাফিক অলরেডি কিছু দেখিয়েছি, আজকেও দেখিয়েছি, কাইন্ডলি স্টাডি করবেন। ক্রেগস লিস্টের ব্যাপারে একটি পদ্ধতি দেখিয়েছি আপনাদেরকে, যেটা কিনা আপনার ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে না, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আসলে খুবই ক্রিটিক্যাল এবং ব্ল্যাক হ্যাট মেথড, যারা অনেকে কাজ করেন। আমি আসলে সেই রাস্তায় কাজ করি না এবং আমি আসলে বলতে পারবো না, কারণ ক্রেগস লিস্টের আসলে আপনারা যারা এখানে কাজ করেন, আই অ্যাডমায়ার ইউ, আই রেসপেক্ট ইউ, কিন্তু এটা আসলে লেজিটিমেট না, এটা কোনো লিগাল কোনো ওয়ে না, এটা ইললিগাল ওয়ে, এবং এটা আসলে কিছুদিন পর পর চেঞ্জ হয় এবং সবাইকে অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে কাজ করতে হয়। সো আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। হ্যাঁ, ইলিগাল কোনো ওয়ে নিয়ে আমি আসলে কাজ করি না, বা সেটা নিয়ে আরও গবেষণাও করি না। আর ফ্রি মেথড দেখাচ্ছি, আজকে দেখিয়েছি অলরেডি, এবং ভবিষ্যতে দেখানোর চেষ্টা করবো। সো স্টে টিউন। হ্যালো ভাইয়া, সালাম নিবেন। প্রথম আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এত ঝামেলার মধ্যে আপনি আমাদের গাইড করছেন। হ্যাটসঅ্যাপ টু ইউ ব্রাদার। ভাইয়া আমাদের প্রশ্ন ছিল ইনসেন্টিভ মার্কেটিং কি, এটা কীভাবে শুরু করতে পারি এবং এইটা কতটুকু এফেক্টিভ হবে। আচ্ছা, এইটা লাস্ট কোশ্চেন আমি নিব, এরপরে আমি আজকে মতো বিরতি দিব। প্রশ্নটি করেছেন ঢাকা থেকে নীর খান। আচ্ছা ভাই, ইনসেন্টিভ মার্কেটিংটা ঠিক না, মার্কেটিংয়ের মধ্যে ইনসেন্টিভের একটা ব্যাপার আছে। যেমন ধরেন
আমি সে কথার কথা, আমি একটি অফার নিলাম যেখানে হচ্ছে আপনার ইমেল সাবমিশন। এখন সেটা আমি যদি মনে করেন ফাইবারে গিয়ে বা মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে একটা জব পোস্ট দিয়ে দিই যে এখানে আমার 100 জন ইমেল সাবমিট করতে হবে, তাহলে এটা হচ্ছে আমি ইনসেন্টিভ দিলাম তাদেরকে, একটি টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে আমি কাজটি করে নিলাম। এটা কিন্তু মার্কেটিং হচ্ছে, কিন্তু আমি বলে রাখি ইনসেন্টিভ মার্কেটিং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাউ না, এটা ইলিগাল। আপনি খেয়াল করবেন যে কোনো যখনই কোনো অফার নেবেন ওখানে মার্কেটিংয়ের মেথড দেওয়া থাকে, সে মার্কেটিংয়ের মেথড কী কী অ্যালাউ আছে আপনি দয়া করে কাইন্ডলি একটু দেখে নেবেন, কারণ সেখানে যদি ইনসেন্টিভ অ্যালাউ না থাকে তাহলে আপনার ইনসেন্টিভ দেওয়া ঠিক হবে না। আরেকটি ইনসেন্টিভ যেটা বলা হয় সেটা হোয়াইট ওয়ে, সেটা হচ্ছে আপনি নর্মাল সিপিএ বা অ্যাফিলিয়েট করছেন, কিন্তু একটি ল্যান্ডিং পেজ নিলেন যেখানে আপনি ব্লগে হোক বা আপনি যে কোনো ভিডিওতে হোক ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা অপট ইন ফর্ম ক্রিয়েট করতে পারেন। ল্যান্ডিং পেজ যদি নাও হয়, ব্লগে হলে আপনি সাইড বারে অপট ইন পেজ থাকতে পারে বা পপ আপ বার হতে পারে, সেখানে আপনি কাউকে একটি ইনসেন্টিভ দিচ্ছেন কি, সে মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি থ্রু ফেসবুক উইন 30 days, এই ধরনের একটি পিডিএফ বা ইবুক বা একটি রিপোর্ট আপনি তাকে দিচ্ছেন, সেইটার বিনিময়ে সে একটি ইমেল সাবমিট করছে আপনার অপট ইন ফর্মে, এবং সেই ইমেলটি কালেক্ট করে আপনি তার কাছে পরবর্তীতে ইমেল মার্কেটিং করছেন, ইমেল মার্কেটিং করে আপনি তাকে অফার প্রমোট করছেন যেগুলো পেইড অফার, এবং সেখানে তার মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট কমিশন আসছে। টেকনিক্যালি স্পিকিং এটা কিন্তু আপনি একটি ইনসেন্টিভের মাধ্যমে তার কাছ থেকে সেই ইমেলটা কালেক্ট করলেন, ইট ইজ ইনসেন্টিভ মার্কেটিং বলতে পারেন, মানে লিড ক্যাপচারের একটি ওয়ে হিসেবে আপনি ইনসেন্টিভ ইউজ করেন। এটা হোয়াইট ওয়ে এবং এটা লেজিটিমেট ওয়ে, এটা সবাই করে এবং এটা আপনি করতে পারেন। ঠিক আছে, মার্কেটিংয়ের একটা জাস্ট ওয়ে হচ্ছে ইনসেন্টিভের মাধ্যমে আপনি লিড ক্যাপচার করতে পারেন, কিন্তু সরাসরি মার্কেটিং যেমন আপনি ইমেল সাবমিট অফার এগুলো আপনি ইনসেন্টিভের মাধ্যমে করতে গেলে রিস্ক আছে। ঠিক আছে, কিভাবে শুরু করতে পারি, এগেন ল্যান্ডিং পেজ আপনার এটা ভবিষ্যতে আরও দেখাবো অবশ্যই, আপনি হয়তো জেনে থাকতে পারেন বা আপনারা দেখাচ্ছি যেখানে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে কীভাবে লিড ক্যাপচার করতে পারেন, আপনি ইমেল ক্যাপচার করতে পারেন এবং আপনি কীভাবে মার্কেটিং করতে পারেন। আপনি জ্ঞান অর্জন করুন এবং আপনি থাকুন আমাদের সাথে, আমরা ওয়ে দেখাবো আরও। হ্যাঁ, আমি নেক্সট যখন টিউটোরিয়াল করবো, মানে ইনডেপথ টিউটোরিয়াল আরও যখন দিব, তখন আমি দেখাবো যে কীভাবে আপনি ল্যান্ডিং পেজের কাজগুলো করবেন এবং আপনি কীভাবে শুরু করতে পারেন। আপনি ফেসবুকের মাধ্যমে শুরু করতে পারেন, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে আপনি একটি ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারেন, আপনি ইউটিউবের মাধ্যমে করতে পারেন, আপনি ব্লগের মাধ্যমে করতে পারেন, ওকে, বা পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারেন, যে কোনোভাবে আপনি শুরু করতে পারেন যেটা আপনাকে স্যুট করে, আপনার যেটা ভালো লাগে, এবং এটা কতটুকু এফেক্টিভ হবে। যদি আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে বা অপট ইন ফর্মের মাধ্যমে আপনি ইমেল কালেক্ট করেন, এটা অফকোর্স ভেরি 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 এফেক্টিভ, এটা ফিউচার লং টার্ম মার্কেটিংয়ের জন্য খুবই ভালো। আর আপনি শুরুতে যেটা বলা ইমেল সাবমিট অফারগুলো ফিল আপ করার জন্য শুধুমাত্র যদি আপনি ইনসেন্টিভ দেন টাকার বিনিময়ে, তাহলে এটা এটা এফেক্টিভ হবে না, কারণ আলটিমেটলি আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে বা আপনার লিডগুলো ভয়েড হতে পারে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও ডিটেল জানতে চান নক করবেন, বা স্পেসিফিক জায়গাতে নক করবেন, কোনটা বুঝতে পারেনি আমি হেল্প করব। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আপনারা কাইন্ডলি ভিডিও যখন দেখার পরে আপনারা দয়া করে কমেন্ট করবেন। আজকের এই ভিডিও করতে আমার অনেক সময় চলে গেছে, অলমোস্ট 4 আওয়ার, মোর দেন 4 আওয়ার্স, 4 ঘন্টার উপরে লেগেছে, যেহেতু নেটের ডিস্টার্ব। আমি চেষ্টা করব এটা আপলোড করার, দেখি কতক্ষণ আপলোড হয়, সে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে। এনিওয়ে, আমি আপনাদের সাথে আছি, আমার ভালো লাগে আপনাদেরকে হেল্প করতে, আপনাদের কোশ্চেনগুলো আমাকে অনুপ্রাণিত করে। তবে আপনাদের মূল অনুপ্রেরণা থাকবে আপনাদের এনগেজমেন্ট, এবং আপনারা দয়া করে ভিডিও যখন দেখবেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক যখন না পাই তখন আমার কাছে মনে হয় আইদার আপনারা ভিডিও দেখছেন না, অথবা আপনারা দেখার পরে কোনো ফিডব্যাক দিচ্ছেন না। সেটা হয়তো আপনারা সরাসরি ডাউনলোড করে নিচ্ছেন, এটা হতে পারে আপনারা ডাউনলোড করছেন। তাহলে কাইন্ডলি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটি শেষ করার পরে আপনারা একটু দয়া করে আমার সেই পেজটিতে গিয়ে একটি লাইক বা আপনি কমেন্ট যেটাই হোক, ভালো মন্দ যাই লাগুক, আপনারা ফিডব্যাক দেন, কারণ আপনাদের ফিডব্যাক না দিলে আমার কাছে বিষয়টা ব্ল্যাঙ্ক থেকে যায়, আমি বুঝতে পারি না যেটা আসলে কেমন হচ্ছে। সো আপনাদের ফিডব্যাক দরকার, এবং গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকুন, পেজে অ্যাক্টিভ থাকুন, গ্রুপে আসুন, কমেন্ট করুন এবং আপনারা এনগেজমেন্ট বাড়ান, শেয়ার করুন, সেটা আমার জন্য খুবই ইন্সপায়ারিং। সো আপনারা আমাকে ইন্সপায়ার করুন, আমি আপনাদেরকে হেল্প করব। আশা করি আজকের এপিসোডে আপনারা কিছু ভালো কিছু মেথড পেয়েছেন, এবং আজকে এটি পার্ট 1 শেষ হলো। আগামী যে এপিসোড থাকবে সেই এপিসোডে পার্ট 2তে আপনাদেরকে আরেকটি ইমেল সাবমিট বা এই ধরনের অফার প্রমোট করার ওয়ে দেখাবো, একটু অ্যাডভান্স ওয়ে, একটু আয়োজন করে দেখাতে হবে সেটি, এবং আশা করছি ততক্ষণে আমার নেটের সমস্যার সমাধান হয়ে যাবে। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম মার্কেটিং উইথ আরিফ, সাইনিং অফ।